আর কতদিন, হ্যাঁ আর কতদিন আমার সংসারে পড়ে পড়ে অন্ন ধ্বংস করবি? নিজের বাবা মাকে তো খেয়েই নিয়েছিস, এবার কি আমাকে খাবার চেষ্টা করছিস নাকি? অলক্ষী মেয়ে কোথাকার, মরে যেতে পারিস না? দূর হ আমার সামনে থেকে। মা কি বলছো এসব? কেউ কুকুর বিড়ালের সাথেও এমন ব্যবহার করে না। আর তুমি নিজের ফুপু হয়ে আপুকে এসব কথা কিভাবে বলো? এমন কি করেছে ও? খাবারে একটু লবণ বেশি হয়েছে, এ তো হতেই পারে নাকি? প্রতিদিন রান্না তো একদম ঠিক হতে পারে না, তাই না? তাই বলে তুমি ছি মাছি। তুই ফুপির সাথে এভাবে কথা বলছিস কেন? উনি যাই বলুক আমার ভালোর জন্যই তো বলেছে, আমি দেখে নিব, তুই যা এখান থেকে। কেন? নিজেই তো আমার মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছিস। আমার মেয়ে আমার দরদ বুঝে না, সব সময় আপু আপু করে। এটা কেমন কথা? হ্যাঁ, আমি যাই বলি তোর খারাপের জন্য বলি? কোনো কাজ তো করিস না, বসে বসে আমার সংসারে গান্ডে পিণ্ডে গিলছিস। একবার ভাবিস এসব কোথা থেকে আসে? নিজেকে আর ছোট করো না মা। তোমার এই সংসার, জায়গা জমি সবচেয়ে টিপ আপুর, সেটা আর কেউ না জানলেও তুমি খুব ভালো করেই জানো। আপু তোমাদের ঘাড়ে না, বরং আমরাই আপুর ঘাড়ে বসে খাচ্ছি। তিশা, চিল্লিও না মা, চিল্লালে সব কিছু মিথ্যা হবে না। মামা মামি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর তুমি আপুর দেখাশোনার নাম করে আপুর কাছ থেকে সব কিছু নিজের করে নিয়েছো। কি সুখে রেখেছো মেয়েটাকে? সংসারের সমস্ত কাজ ওকে দিয়ে করাও, কাজের মানুষকে তাড়িয়ে দিয়েছো, তারপরেও তোমার লোভ কমে না? ও আর কি করে তোমাকে টাকা এনে দেবে বলো? তিশা চুপ কর প্লিজ। তুই চুপ কর, তোর জন্যই এত কিছু হচ্ছে। কেন আমাকে তোর হয়ে প্রতিবাদ করতে হবে? হ্যাঁ, নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে পারিস না? আমি বলছি শোন, মরে যাবি এভাবে এখানে পড়ে থাকলে। চলে যাই বাড়ি থেকে। কোথায় যাবে ও? কে নিবে ওকে? গেছিল তো একবার, কি হলো এতে? ফিরে তো আমার কাছেই আসতে হলো। না আছে রূপ, না আছে গুণ। আমি লাস্ট বার বলছি, আমার এখানে থাকতে গেলে প্রতি মাসে আমাকে টাকা দিতেই হবে, যেভাবে হোক। তা না হলে খাবার বন্ধ, আর না হলে দরজা খোলা আছে। ফুপি ওখান থেকে চলে যায়। তিশা টিপের হাত ধরে হনন করে রুমে এসে কাপড় গোছাতে শুরু করে। তিশা কি করছিস এসব? ধর এটা, চলে যায় বাড়ি থেকে। তারপর পুলিশের কাছে গিয়ে সব বলবি। তো সব কিছু তুই বুঝে নে, তুই নিজের ভালোটা নিজে বুঝে নে আপু। এখানে তুই বাঁচতে পারবি না। বাঁচতে তো চেয়েছিলাম একবার, কি হলো তাতে? ফুপি তো ঠিকই বলেছে, আমার না আছে রূপ আর না আছে গুণ। কেউ আমায় কি করে ভালোবাসবে বল? আমার মতো মেয়েকে কেউ ভালোবাসতে পারবে না। আল্লাহ নিজেই আমাকে ভালোবাসে না। মা বাবা মারা যাবার পর ফুপি আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে আশ্রয় দিয়েছে। এটাকে পাশে দাঁড়ানো বলে না আপু, নিজের স্বার্থ আদায় বলে। আপুরে তুই অনেক বোকারে আপু, তুই বুঝিস না তোকে আমার মা বাবা কেউ ভালোবাসে না। ওরা শুধু তোর সম্পত্তির জন্য তোকে হাতে রেখেছে। আমি সব জানি, কারো ওপর আমার কোনো অভিযোগ নেই, সব আল্লাহর হাতে। তুই যা কলেজে, আমিও বের হব। কই যাবি তুই? ভয় নেই, মরবো না। সেই সাহস থাকলে অনেক আগেই চাকরি খুঁজতে, দেখি কি হয় আজ। অনেক ভালোবাসি রে আপু তোকে। আমিও। বের হয়ে রাস্তা দিয়ে আর মনে হাঁটতে থাকে। ও কাউকে কিছু না বললেও কষ্টটা নিজের মনের মধ্যে লুকিয়ে রাখতে পারে না। কষ্ট চোখের পানি হয়ে চোখ বেয়ে পড়ে যাচ্ছে। কেন আমাকে একা রেখে চলে গেলে তোমরা? কেন? আমার কথা তোমাদের কারোর মনে হয়নি? আমি এতিম হয়ে গেছি। আমার খুব কষ্ট হচ্ছে, বড্ড মনে পড়ছে তোমাদের। আমাকে তোমাদের কাছে নিয়ে নাও প্লিজ। এ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। নিজের মনে মনে কথা বলতে বলতেই টিপের মনেই ছিল না ও রাস্তা দিয়ে হাঁটছে। এর মধ্যে একজন বয়স্ক মহিলা টিপকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এই মেয়ে, পাগল হলে নাকি? হ্যাঁ, কখন থেকে ডাকছি তোমাকে, এক্ষুনি কি হতো? টিপ আচমকা এমন ঘটনা হওয়াতে ভয় পেয়ে যায়। মহিলাটিকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে ওঠে।
মহিলাটি বুঝতে পারে টিপ কোনো ডিপ্রেশনে আছে। মহিলা আর কিচ্ছু বলে না, টিপকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসে। নাও পানি খাও। টিপ পানির বোতল নিয়ে ঢকঢক করে সব পানি খেয়ে নিল। কি হয়েছিল তোমার? সরি আন্টি, আসলে আসলে মা বাবার কথা মনে পড়তে আর খেয়াল ছিল না। ও, কোথায় আছে তোমার মা বাবা? ওনারা কেউ বেঁচে নেই। ও, দুঃখিত, তোমাকে আসলে কষ্ট দিতে চাইনি। না না, কোনো ব্যাপার না। কার কাছে থাকো? 4 বছর আগে মা বাবা মারা যাবার পর ফুপি আমাকে ওনাদের কাছে আশ্রয় দিয়েছে। তোমার বাবা কি করতেন? বিজনেস। এখন সব কে দেখাশোনা করে? আমার ফুপি আর ফুপা। ইস, তোমার গালে এটা কিসের দাগ? কই? এই তো, মনে হচ্ছে কেউ। না না, আসলে দরজাতে বাড়ি লেগে আর কি। মহিলা বুঝতে পারে দাগটা কিসের। তো কোথায় যাচ্ছিলে? চাকরি খুঁজতে। কি? না মানে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তার জন্য। মহিলা বুঝতে পারে টিপ মিথ্যা বলছে। বুঝলাম। কই যাবে? নীল ইন্ডাস্ট্রিতে, ওখানে একটা ইন্টারভিউ আছে। চলো, আমি তোমাকে ড্রপ করে দিই। না না থাক, আমি যেতে পারবো। আরে চলো তো, আমারও কাজ আছে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আন্টি। আন্টি নয়, দাদি বলো। আচ্ছা দাদিমা। গাড়ি থেকে নেমে টিপ চলে যাচ্ছিল। আরে আমার সাথে এসো। কিন্তু ভয় নেই, এসো আমার সাথে। টিপ গুড়িসুড়ি পায়ে মহিলার পিছে যেতে লাগলো। টিপের আশ্চর্য লাগলো, অফিসের সবাই মহিলাটিকে সালাম করছিল। টিপ কিছু বলল না। মহিলা একটা কেবিনে ঢোকে, তারপর কাউকে ইশারা করে রাখে। নীল। মহিলাটির কথা শুনে একটা ছেলে ঘুরে তাকালো। ছেলেটা দেখতে এত ড্যাসিং, টিপ তো হা হয়ে গেল। তারপরে নামটাও নীল। এদিকে নীলেরও একই অবস্থা। টিপকে দেখে একটা অজানা ভালো লাগা কাজ করে। টিপ দেখতে মোটেও হামরি সুন্দরী না, টানা টানা চোখের শ্যামলা চেহারার একটা মেয়ে, অসাধারণ একটা মায়াভরা মুখর। নীলকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে টিপ কিছু একটা মনে করে নিজের দৃষ্টি সরিয়ে নিল। মহিলাটি নীল আর টিপের ব্যাপারটা বুঝতে পারে। ছেলেটা মহিলাটার সামনে এসে দাঁড়ায়। এই যে ম্যাম, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে বারণ করেছিলাম না বাসা থেকে বের হবেন না? কি করি বলেন, আপনার মুখটা না দেখে থাকতে পারি না, তাই তো দৌড়ে দৌড়ে। স্টপ, আর বলো না। অফিস আমার এটা, কোনো স্টাফ দেখলে কি বলবে বলো তো? আচ্ছা আচ্ছা, তুই খেয়েছিস তো? হ্যাঁ, তুমি খেয়েছো তো? হ্যাঁ। হু ইচ্ছি? ও হলো এই মেয়ে, তোমার নামটাই তো জানা হয়নি। টিপ, টিপ চৌধুরী। নামটা শুনে নীল আবার টিপের দিকে তাকায়। এতে টিপ একটু অস্বস্তি ভাব প্রকাশ করে। ও খুব সমস্যাতে আছে, ওর একটা চাকরির খুব দরকার। আর আমি ওকে কথা দিয়েছি, ওর চাকরির আমি একটা ব্যবস্থা করে দেবো। দাদির কথা শুনে টিপ দাদির দিকে তাকায়, কারণ এমন কোনো কথাই দাদি টিপকে বলেনি। দাদি ইশারাতে টিপকে চুপ থাকতে বলে। টিপ আর কিছু বলে না। দাদি যান, তুমি এটা। আচ্ছা ঠিক আছে, দেখছি। দেখছি না, ফাইনাল কথা বল। এত বড় একটা ইন্ডাস্ট্রি স্টোর আর একটা মেয়ের চাকরি হবে না? আচ্ছা ঠিক আছে, একটা পোস্ট খালি আছে, কাল থেকে ওকে আসতে বলো। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য। দাদির জন্য। কথাটা শুনে টিপ চুপ হয়ে যায়, আর কিছু বলে না। কারণ ওর চাকরিটা যে দরকার, যেভাবেই হোক, না হলে যে ফুপি। কিরে মেয়ে, খুশি তো? অনেক। আচ্ছা তাহলে আমি যাই। কেন? আমার সাথে থাকতে হবে আজ। অন্যদিন আসলে বাসায় গিয়ে আবার রান্না করতে হবে, না হলে। তুমি রান্না করো? হ্যাঁ মানে মানে রান্না শিখছি এই আর কি। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যেও। টিপ নীলের দাদিকে পায়ে হাত দিয়ে সালাম করে বেরিয়ে আসে। নীল দূর থেকে হা করে তাকিয়ে থাকে টিপের এই কাজ দেখে। নীল মুগ্ধ হয়ে টিপের যাবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে তাড়াতাড়ি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু নীলের দাদি ভালোভাবে বুঝতে পারে টিপকে নীলের ভালো লেগেছে। এরকম একটা মেয়ে যদি আমার নীলের জীবনে আসতো, আমি কিচ্ছু চাই না, শুধু একটু সুখ চাই আমার নীলটার। এই যে ম্যাম, কি ভাবছেন ওখানে দাঁড়িয়ে থেকে? দাদি নীলের দিকে এগিয়ে যায়। আচ্ছা দাদু ভাই, মেয়েটা অনেক সুন্দর তাই না? অনেক। কোন মেয়েটা? টিপ। কিছু লাগার কি আছে, তুমিও না। আচ্ছা। তুমি ওকে কই পেলে?
রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে লেগেছিল, আমি বাঁচিয়েছি। বাহ, আমার সেরানি তো সাহসের কাজ করেছে, তাই ওকে নিয়ে এসছো কাজ দেবার জন্য, তাই না? কেন আসবো না? আর ও তো ইন্টারভিউ দিতে এসেছিল, আমি তাই। ভালো কথা, কিন্তু কাজের সময় কিন্তু কারো সুপারিশ চলবে না, বুঝলেন? ওকে বলে দিয়েন আমার কাজে কিন্তু কোনো অসতর্কতা চলবে না। হুম, বলে দেবো। এদিকে টিপ বাসায় আসার সাথে সাথেই ওর ফুপির কীর্তন শুরু হয়ে যায়। টিপ চুপচাপ কিচেনে চলে যায়, রান্না চাপিয়ে কাজ করতে থাকে, আর ওর ফুপি পিছে পিছে ঘুরছে আর কীর্তন চালিয়ে যাচ্ছে। এত কথা বলছি, মহারানীর কানে যাচ্ছে কি? কোন চুলোয় গেছিলিস? হ্যাঁ, রান্নার কথা মনে ছিল না নাকি? ফুপি, আমার একটা চাকরি হয়েছে কাল থেকে জয়ে। ভালো কথা, তোর চাকরি যে করবি, রান্না কাজকর্ম কে করবে? তোর মা? মাকে কেন টানছো? আমি করব। অফিসে যাবার আগে সব কাজ করে রান্না করে দিয়ে যাব, আবার রাতে এসে রান্না করব। ঠিক আছে, ঠিক আছে। আর একটা কথা, মাইনের পুরো টাকা আমার হাতেই চাই। ঠিক আছে ফুপি, সব দিয়ে দিব। রাতে কি রে তিশা, খাচ্ছিস না কেন? খেয়ে নে মা। আপু খেয়েছো? আবার ওর কথা? আমি ঘরে খেয়ে নিচ্ছি। না, তুই এখানেই খা। তিশা খাবার তুলে ঘরে চলে গেল। তিশা, তিশা, এই মেয়েটা আমার সংসার নষ্ট করে দিল, এর একটা ব্যবস্থা করতেই হবে। কি রে আপুই, কি করিস? তোর হাতে কি হয়েছে? একদম মিথ্যা বলবি না, আম্মু মেরেছে তাই না? না না, আসলে মিথ্যে বলিস না আপু। তিশা ডয়ার থেকে মেডিসিন বের করে টিপের হাতে লাগিয়ে দেয়। কখন হলো এ ঘটনা? ওই সন্ধ্যায় কি হয়েছিল? আমি একটা চাকরি পেয়েছি, অফিসে যাবার জন্য গাড়ি ভাড়ার কিছু টাকা চেয়েছিলাম, তাই। বাহ, হাত ছিল না তোর? কেউ ইট মারলে পাটকেল মারতে হয় জানিস না? উনি যাই করুক, আশ্রয় কিসের আশ্রয় রে? এ আশ্রয় কি তোকে কেউ দিতে পারবে না? গিয়েছিলাম তো কারো আশ্রয়ে, নতুন ঘর বাঁধতে, শান্তিতে থাকতে, কিন্তু কিন্তু কি হলো? সে তো আর আমাকে চায় না। আমার চুপ কর, যেটা অতীত সেটা অতীতের স্মৃতি হয়ে থাক। আর মনে রাখিস, সবাই এক নয়, কেউ আছে যে তোকে বুকে আগলে রাখবে। স্বপ্নে। দেখে নিয়েন, স্বপ্নে নাকি বাস্তব। তুই খাওয়া দাওয়া বাদ দিয়ে এখানে কেন? তোর মুখ দেখবো আর খাবো তাই। আয় বস। তুই খেয়ে নে, আমি আসছি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আসলে আয় বস, খেয়ে নিবি, সারাদিন তো খাসনি জানা আছে। আয় না। তুই না থাকলে আমি তো অনেক আগেই। চিন্তা করিস না, ছায়ার মতো থাকবো তোর, বুঝলি? দুজন একসাথে খেয়ে শুয়ে পড়লো। টিপ ভোরে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে সব কাজ সেরে দুপুরে রান্না করে নেয়। কি রে, তুই অফিসে যাবি না? হ্যাঁ, আমি তো রেডি। তুই এইভাবে অফিসে যাবি? হ্যাঁ, কেন? এভাবে অফিসে গেলে গেট থেকে তাড়িয়ে দেবে। কিন্তু ফুপি বলেছে বেশি সেজে। আমি দেখছি, তাড়াতাড়ি বের হ। এখনো তো অফিসের জন্য টাইম আছে। চুপ কর। তিশা টিপকে নিয়ে ওর কলেজে চলে গেল। তুই এখানে কেন নিয়ে আসলি? চুপ, কাজ আছে, আমার পিছে পিছে আয়। তিশা টিপকে নিয়ে মেয়েদের কমন রুমে যায়। তারপর সেখানে ওর বান্ধবীদের হেল্প নিয়ে টিপ নীল একটা শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। দেখ কেমন লাগছে, একদম পারফেক্ট। এখন তাহলে আমি যাই? এই দাঁড়া দাঁড়া, কি হলো? জাস্ট একটা মিসিং লিপস্টিক। টিপ তিশাকে জড়িয়ে ধরে চলে আসতে লাগে। এই আপুই দাঁড়া দাঁড়া, কি? এই টাকাগুলো রাখ, এবার যা। অল দ্য বেস্ট আপুই। থ্যাঙ্কস রে। কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে অফিসে চলে যায়। অফিসে ঢুকতেই টিপ নীলের সামনে পড়ে। টিপ নীলের দিকে যেতেই নীলের পায়ের সাথে পা বেঁধে পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। নীল তো হা হয়ে যায় টিপকে দেখে, লজ্জায় পড়ে যায়। কাঁধের টিপ, তোকে এখনই পড়তে হলো? কি ভাবলো স্যার? ইস, মান সম্মান সব শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খেয়ে আসনি? আপনি কি করে জানলেন? না, এমনি। টিপ সিঁড়ি দিয়ে উঠতে লাগলে নীল ডাক দেয়। সিঁড়ি দিয়ে যেতে টাইম লাগবে, লিফট দিয়ে চলো। না মানে, আমার লিফটে উঠতে ভয় লাগে। কি ভয় লাগে? কেন? জানি না, কিন্তু আমার কেন জানি ভয় লাগে, দম বন্ধ হয়ে আসে। আমি সিঁড়ি দিয়েই যাব। আচ্ছা ঠিক আছে, আমার কেবিনে এসো। জি স্যার। নীল লিফটে চলে গেল আর টিপ শাড়ির কুচি ধরে সিঁড়ি দিয়ে দৌড় দিল। উপরে এসে টিপ সোজা নীলের কেবিনে ঢোকে। আসবো স্যার? হ্যাঁ। স্যার, আমাকে কি করতে হবে? তোমার কাজ তোমাকে দেওয়া হবে, ডিটেলস অনুযায়ী কাজ করবে। আর তুমি মিস্টার এআর এর আন্ডারে কাজ করবে। ও তোমাকে বলবে তোমাকে কি করতে হবে আর কি না। আপাতত ও ছুটিতে আছে, ও আসলে সব করবে।
ততদিন আমি কি করব? এখন তুমি তোমার কেবিনে যাও, আমার পিয়ে তোমাকে তোমার কাজ দিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ। টিপ বের হয়ে যেতে লাগলে নীল ডাক দেয়। জাস্ট এ মিনিট। জি স্যার। তোমার হাতে কি হয়েছে? হাতে আসলে আসলে কাল দরজা দিয়ে হঠাৎই লেগে গেছে, তাই তাই এমন দাগ হয়ে গেছে। নীল টিপের কথাটা বিশ্বাস করে না। নীল বুঝতে পারে টিপ মিথ্যা বলছে। নীল তবু টিপকে কিছু বুঝতে দেয় না। আচ্ছা ঠিক আছে, অয়েন্টমেন্ট লাগিও, নয়তো ইনফেকশন হয়ে যাবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। বের হয়ে যাবার জন্য পিছু ঘুরতেই কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে লাগে। তখনই কেউ এক হাতে টিপের কোমর জড়িয়ে টিপকে ধরে ফেলে। এটা দেখে নীল দাঁড়িয়ে যায়। টিপ ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু আচমকা কেউ ওকে এভাবে জড়িয়ে ধরবে ও আশা করেনি। টিপ নিজেকে লোকটা থেকে সারানোর চেষ্টা করলে লোকটি টিপকে ছাড়ে না। হাও হয়ে টিপের মুখের দিকে তাকিয়ে থাকে। নীল এটা মোটেও পছন্দ করে না। ভুরু কুচকে ওদের দিকে তাকিয়ে থাকে। তুই এখানে কি করছিস? তুমি ঠিক আছো তো? টিপ এবার ছেলেটার পায়ে জোরে পা দিয়ে বাড়ি মেরে একটা ধাক্কা দিয়ে নিজেকে ছেলেটার কাছ থেকে সরিয়ে নেয়। এর থেকে পড়ে গেলেই ঠিক থাকতাম। সরি, আসলে তোমাকে দেখে সব। টিপ কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। টিপের এমন ব্যবহারে নীল কেন জানি একটু খুশি খুশি ফিল করলো। কে রে মেয়েটা? নতুন স্টাফ। তুই এখানে কেন? তুই আর ভালো হবি না, তাই না? এখানে এসেছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই, কিন্তু এসে তো লাভই হলো বস। আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে, সেটিং করে দে না প্লিজ। কি যাতা বলছিস? আমি কি করে সেটিং করব? আমি ওর বস। আর ওকে কি দেখে তোর এত ভালো লাগলো? তোর তো ড্রেসিং মেয়ে ছাড়া। ড্রেসিং মেয়ের মধ্যে কিছুই নাই বস, তুই বুঝবি না। কোনোদিন তো প্রেমে পড়িসনি, আজ আমি আবার প্রেমে পড়লাম। মেয়েটি সবার থেকে আলাদা। না হলে বল, আমার মতো একটা চকলেট বয়কে এইভাবে ছাড়ি দিয়ে চলে গেল। বুঝতে পারছিস তাহলে মেয়েটা কেমন? আই লাইক ইট। আচ্ছা, তোর কিছু করতে হবে না, আমি দেখছি। আরে রাজু শোন। আরে ছেলেটি বের হয়ে এসে টিপকে খুঁজতে শুরু করে। টিপ নিজের ডেস্কে এসে ধপ করে বসে বলল, কি ভাবে সব নিজেকে, হ্যাঁ? সুযোগ পেলে মেয়েদের উপর চান্স মারতে শুরু করে, সাহায্যের নামে নিজের সুযোগ খুঁজে বেড়ায়। বদমাইশ ছেলে কোথাকার। সাহস কি করে হয় আমাকে ওভাবে জড়িয়ে ধরে? হাতটা ভেঙে দিতে ইচ্ছে করছিল। বেয়াদব ছেলে কোথাকার। নেহাত নেহাত আমার চাকরিটা খুব দরকার, না হলে ফুপি আমাকে। যাই হোক, না হলে তো তোকে আজ আমি তুলে। কথাটা বলে টিপ হাতের ফাইলটা আছাড় মারার জন্য মাথার উপর তোলে। পিছু ঘুরে দেখে নীল দাঁড়িয়ে টিপকে দেখছে। নীলের মুখের অবস্থা দেখে টিপ বুঝতে পারে নীল সব শুনছে। টিপ আস্তে আস্তে ফাইলটা টেবিলের উপর রেখে নীলের দিকে ঘুরে মাথা নিচু করে দাঁড়ায়। সরি স্যার। কি হচ্ছিল? আসলে মানে আমি সরি স্যার, বাট প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। এরকম আর করব না। ঠিক আছে। নীল টিপের হাত ধরে সব স্টাফের সামনে নিয়ে আসে। অ্যাটেনশন প্লিজ। ও হলো টিপ চৌধুরী, আমাদের নতুন স্টাফ, আর আমাদের সব স্টাফের চেয়ে জুনিয়র। তোমরা সবাই ওর সাথে বন্ধুর মতো বিহেভ করবে, আর সমস্যা হলে হেল্প করবে। ওকে স্যার, ঠিক আছে স্যার। কথা বলার পরে আবার নীল টিপের হাত ধরে টিপের ডেস্কে নিয়ে আসে। এই ফাইলে কিছু মিনিংয়ে ভুল আছে, সলভ করো। আর তখনকার ছেলেটা হলো আমার বন্ধু, আর তুমি আমার স্টাফ। ওর সাথে এমন বিহেভিয়ারে আমার সম্মান নষ্ট হতে পারে, জানো তুমি? আমি রিয়েলি সরি স্যার, আমি ওনার কাছে সরি বলে নিব। আর হ্যাঁ। তুমি ওকে বেশি অ্যালাউ করো না। আমি চাই না তুমি ওর সাথে কথা বলো। না মানে কাজ করো। কথা বলে নীল হনন করে নিজের কেবিনে চলে আসে। নীল, বিহেভ ইউর সেলফ। কি বললি এখন ওখানে? টিপ মেয়েটা ভালো, প্রথম দেখাতে কাউকে ভালো লাগতেই পারে, কিন্তু তুই ওকে নিয়ে এসব কি ভাবছিস? হ্যাঁ, না না না, তুই আর ওকে কিছু ভাববি না। ও শুধু তোর স্টাফ, আর তুই ওর বস। ওকে, মাইন্ড ইট নীল। তুই আর টিপকে নিয়ে ভাববি না, বুঝলি? স্টুপিড একটা। এর মধ্যে রাজু আবার আসে। ব্রো, হোয়ার ইজ শি? আমি খুঁজে শেষ। প্লিজ ওর কেবিনটা কোথায় বল না। ও কেবিনে না, ডেস্কে আছে। ডেস্কে? হোয়াট এভার, কোন দিকে একটু বল না প্লিজ। বস প্লিজ প্লিজ। আসবো স্যার? হ্যাঁ টিপ, এসো। টিপ, হোয়াট এ লাভলি নেম। বাই দ্য ওয়ে, আমি রাজু। নাইস টু মিট ইউ ভাইয়া। হোয়াট ভাইয়া? সরি ভাইয়া, তখন আমার ওরকম বিহেভ করা উচিত হয়নি। এটা বাদ দাও, তুমি আমায় ভাইয়া কেন বলছো? কারণ আপনাকে আমার ভাইয়ের মতো লাগে তাই। না, আমি এত মিষ্টি মেয়ের ভাই হতে চাই না। নীল রাজুর কথা শুনে আড়ি চোখে রাজুর দিকে তাকাচ্ছে।
আর কলম টেবিলের উপর বাড়ি দিচ্ছে। সেটা একান্তই আপনার ব্যাপার। স্যার, আপনার ফাইলটা একটু দেখে নিন, আমি এখন আসছি। আমরা তো বন্ধু হতে পারি টিপ। আমি এত জলদি কারোর সাথে বন্ধুত্ব করি না। টিপ বের হয়ে আসে। দোস্ত রে, আমার ওকে চাই। তুই বাচ্চাদের মতো কথা বলিস এসব? ও কোনো পুতুল যে তুই বলবি? আর আমার মাথা খারাপ করিস না তো, তুই যা তো এখান থেকে। তুইও আমার সাথে এমন করলি, মনে রাখিস। তবে টিপকে আমার বউ বানিয়ে ছাড়বো। রাজু বের হয়ে চলে গেল। নীল ধপ করে নিজের হাত টেবিলের উপর বাড়ি মারে। ড্যাম এক, বউ বানিয়ে ছাড়বো মানে কি? হোয়াট দা? অফিস ছুটি হওয়ার পর টিপ বের হয়ে দেখে তৃষা স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। টিপকে দেখে তৃষা দৌড়ে এসে টিপকে জড়িয়ে ধরে। বের হয়ে এটা দেখে। প্রথম দিন কেমন কাটলো অফিসে? খুব ভালো। আচ্ছা, বাকি সব কথা রাত্রে করব। এখন চল, খুব ক্ষুধা লাগছে, কোথাও খেয়ে নি। বাইরে খাবি? কিন্তু চিন্তা নেই, মানি আছে, এই দেখ। এত টাকা কই পেলি? মায়ের তিজোরি থেকে চুপি চুপি এনেছি। কাজটা তুই মোটেই ভালো করিসনি, ফুপিকে না বলে। আরে টাকাগুলো তো তোর ফুপির না, তোর। তুই তো দেখলি, তো না বলে কি করে? হ্যাঁ, আর মা টাকা গুনে গুনে রাখে না। চল তো। ফুপি জানতে পারলে খুব অশান্তি হবে। দেখি হাত দে। তৃষা অয়েনমেন্ট বের করে টিপের হাতে লাগিয়ে দেয়। ফুপির কথা না ভেবে নিজের কথা ভাব। অনেক হয়েছে, যা হবে পরে দেখা যাবে। তুই আছিস তো আমায় নিয়ে ভাবার জন্য? আমি তো আছি আপুই, কিন্তু তোকে ভালো রাখার জন্য একজনকে লাগবে তো। আমি তোকে কত সময় প্রোটেকশন করব বল, কিন্তু একজনকে লাগবে যে তোর সব ভয়, সব কষ্ট, সব দুঃখ, সব না পাওয়া, সব কিছুর দায়িত্ব নেবে। তোর মুখ দেখে তোর মনের কথা বুঝতে পারবে। আমি আল্লাহর কাছে দোয়া করি এমন কেউ খুব তাড়াতাড়ি তোর জীবনে আসুক। রে, যাবি না? হ্যাঁ, সাইড হয়ে দাঁড়া, আমি স্কুটি স্টার্ট দিইনি। এর মধ্যে রাজু এসে টিপের সামনে দাঁড়ায়। হাই কিউটি। আল্লাহ, চলো, তোমার সাথে আমার কথা আছে। আপনি কে? আমাদের ভাইয়া। রিয়েলি? হোয়াট ননসেন্স, তুমি কি বলছো এসব? চলো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। সরি ভাইয়া, আমি যেতে পারবো না। রাজু কিছু না বলে টিপের হাত ধরতে গেল। তার আগে নীল এসে টিপের হাত ধরে। টিপ হা হয়ে গেল নীলের কাজে। তৃষা চুপটি করে দাঁড়িয়ে ব্যাপারখানা বোঝার চেষ্টা করছে। ভাই, তুই ওর হাত ধরলি কেন? স্যার, এনি প্রবলেম? ভাই, ওর হাতটা আমায় ধরতে দে, ওকে আমি। টিপ, দাদি তোমায় দেখতে চেয়েছে। স্যার, আজ আর কি করে যাই? আজ তো অনেক লেট হয়ে গেছে, আমাকে বাসায় যেতে হবে। আমি কাল যাব, দাদিকে বলে দিয়েন। না না, আজ তুমি আমার সাথে যাবে, তোমাকে যেতেই হবে টিপ। প্লিজ প্লিজ, জাস্ট 10 মিনিটের জন্য প্লিজ। আচ্ছা, তাহলে দাদি তোমাকে দেখতে চেয়েছে, তাই তোমাকে আমার সাথেই যেতে হবে। না, ব্যাপারটা তো কিছু বুঝতে পারছি না। রাজুই বা কে আর নীলটাই বা কে? ওরা দুজনে আমার আপুইকে টানছে কেন? না, বুঝতেছি না। ডাল মে তো জরুর কুছ কালা হ্যায়। কিন্তু আমি কই যাব? তুই বাড়ি চলে যা। আমাদের সাথে গাড়িতে এসো। কথাটা বলে টিপকে নিজের গাড়িতে বসিয়ে দিল। ব্রো, তুই এটা কি করছিস? আমার সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। তুই কাল ওকে দাদির কাছে নিয়ে যাস, না হয় আমি ওকে নিজের দায়িত্ব নিয়ে আসবো। না, আজকেই যেতে হবে, যা হবার হবে। আমি আমার দাদির কোনো ইচ্ছাই অপূর্ণ রাখি না। ভাইয়া, আপনি গাড়ি নিয়ে যান, আমি স্কুটিতে আপনাদের ফলো করছি। নীল গাড়িতে উঠে গাড়ির স্টার্ট দিল। টিসা কই? ও স্কুটিতে ফলো করবে। আমি একা আপনার সাথে যাব না। কেন? এমনি। আমার সাথে যাবে না তো রাজুর সাথে যাবে? আমি কখন বললাম রাজুর সাথে যাব? চুপচাপ বসে থাকো, একটা সাউন্ডও যেন না হয়। এ কেমন ছেলে রে বাবা, জাস্ট 2 দিন হলো পরিচয় আর এমন ভাব করছে যেন আমার হাজবেন্ড। ইস টিপ, কি সব ভাবিস তুই? কিন্তু উনি এভাবে আমাকে কেন নিয়ে এলো কিছুই তো মাথায় আসছে না। উনি যদি আমার সাথে। আমি এমন কোনো কাজ জীবনে করিনি যাতে কোনো মেয়ের সম্মান তিল পরিমাণও নষ্ট হয়। আমি কি আপনাকে এমন কিছু বলেছি নাকি? মাথায় কি ঘুরছে আমি বুঝি না। সরি। নীল একটা বড় রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি পার্ক করিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এখানে কেন এলেন? দাদি কি এখানে আছে? ভাইয়া, এখানে কেন? বস উনি আমার, স্যার বল। না, সমস্যা নেই ভাইয়া বলো। এখানে আনলাম মানে এমনি আমার ইচ্ছে হলো তাই। আপনি যে বললেন দাদি। ফলো মি। নীল কথাটা বলে ভিতরে চলে গেল। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর বসের মাথায় কোনো সমস্যা নাই তো? রাজুকে? আরে না, রাজু স্যারের বন্ধু সকাল থেকে আমার পিছে পড়ে আছে। আচ্ছা, সেটা বুঝলাম। ভাইয়া তোকে এখানে ওভাবে নিয়ে আসলো কেন? সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। আমার মনে হয় ভাইয়া চাই না তুই রাজুর সাথে যাস। মাথাটা গেছে তোর। কি ব্যাপার, তোমরা এখনো এখানে?
স্যার বলছিলাম কি আমরা যাই, বাসায় কাজ আছে। আর তাছাড়া দাদি তো নেই, শুধু শুধু রাজু ভাইয়াকে। রাজুর জন্য খারাপ লাগছে? সেটা নয়, আসলে টিপের কথা শোনার সাথে সাথে নীল কিছু না বলে ভিতরে চলে গেল। টিপ বুঝতে পারে টিপের কথায় নীল রাগ করেছে। একটু পরে নীল ভিতর থেকে এসে তিশার হাতে একটা বড় ডেইরি মিল্ক ধরিয়ে দিয়ে হনন করে গাড়িতে উঠে চলে গেল। টিপ তো পুরাই বোকা বনে চলে গেল। এটা কি হলো? আই ডোন্ট নো, তোর বসটা এত কিউট রে, ডেইরি মিল্কের মতো, কত মিষ্টি। আপুই নাম্বারটা দে না। তুই ম্যাম, এগুলো স্যার আপনাকে দিতে বলেছে। এগুলো কি? প্লিজ নিন, আমার অন্য কাজ আছে। দিন দিন, আমায় দিন। তিশা প্যাকেটগুলো নিয়ে নিজের স্কুটিতে রেখে দেয়। আপনার কোনো কাজই আমি বুঝতে পারছি না। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি, আল্লাহ আমার দোয়া এত তাড়াতাড়ি কবুল করবে ভাবতেও পারিনি। অত বুঝতে হবে না, চল তো আগে বাসায় যাই। কিন্তু ফুপি ওগুলো দেখলে। ব্যাগ আছে তো, আমার টেনশন করিস না। তোর বোন থাকতে এত টেনশন করিস না, সব প্রবলেম সলভ করে দিব। বাসায় আসার সাথে সাথে টিপের ফুপি টিপের সামনে দাঁড়ায়। এই যে মহারানী, এতক্ষণ আসার সময় হলো, কোথায় ছিলেন সারাদিন? মা হেলিকপ্টারে আসলো তো, তাই এত লেট হলো। মানে? টাকা দিয়েছো ওকে যে অফিস শেষে গাড়ি করে বাসায় আসবে? হেঁটে বাসায় এসছে, তাই লেট হয়েছে, এটা বোঝো না? টাকা দিব কোথা থেকে? ওর বাবা কি টাকা ঝুড়ি দিয়ে গেছে? মা রাস্তায় দাঁড়িয়ে আমায় এমন কিছু বলতে বাধ্য করো না যাতে কোনো সিন ক্রিয়েট তৈরি হয়। বড্ড বার বেড়েছিস তুই। তোমার থেকে বেশি না। দূর। ফুপি রেগে চলে গেল। তেশা টিপ দুজনে বাসার মধ্যে ঢুকে গেল। এ দেখে নীল রেগে বাসায় গিয়ে নিজের রুমে এসে ধূপ করে সবাই বসে পড়ল। কিসের রাজু? ওর জন্য মন খারাপ, ওর জন্য টেনশন। ওর মন খারাপ হবে তাতে তোমার কি? হ্যাঁ, আমার মুখের কি জন্য ওর সাথে যেতে রাজি হতে হবে? আর তুই মেয়ে দেখলেই তোর পিছু পিছু ঘুরতে হবে? টিপ কি এমন যে তোর ওকেই পটানোর জন্য পাগল হয়ে উঠতে হবে? কিসের অ্যারেঞ্জমেন্ট? ড্যামেজ, ডিসকাস্টিং, অসহ্য। আমি রাজুর সাথে গেলে তোমার কি? হ্যাঁ, ভালোবাসো নাকি আমায়? তুমি? অবাক হওয়ার কি আছে? আমি টিপ। তুমি এখানে কেন? আমি তোমার কাছে আসবো না তো কার কাছে যাব? তুমি আমার কাছে আসবে কেন? তুমি এত মনে করছো আমায়, আমি দূরে থাকি কি করে বলো তো? কেন আমার কাছে কেন এসেছো? হ্যাঁ, যাও না তোমার রাজুর কাছে। সত্যি রাজুর কাছে যাব? আচ্ছা, চলে যাব তোমায় ছেড়ে? আমি বললেই কি তুমি আমার কাছে থাকবে? একবার বলেই দেখো না, দেখো না আমি কি করি। নীল, এই নীল, কার সাথে কথা বলছিস তুই? ওই তো টিপের সাথে। টিপ? হ্যাঁ মানে না, মানে কি করেছে টিপ? টিপ বলতে কপালে টিপের কথা বলছিলাম। তুমি টিপ পরো না কেন দাদি? টিপ পরলে কিন্তু ভালোই দেখা যাবে। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ মানে না, আসলে খুব টায়ার্ড লাগছে, একটু শাওয়ার নিয়ে নি। হ্যাঁ। নীল ওয়াশরুমে চলে গেল। নীল কি করছিস তুই এসব? দাদি কি ভাবলো? হ্যাঁ, তোর কি? টিপ যার সাথে ইচ্ছা ঘুরে বেড়াক, যেখানে ইচ্ছা যাক, তোর কি? তুই ওর বস, ও তোর স্টাফ, আর কিচ্ছু না, বুঝলি? স্টুপিড কোথাকার। তুই যে কোন টিপের কথা বলছিস দাদু ভাই, সে আমি ঠিকই বুঝতে পেরেছি। তার মানে টিপ তোর মনে একটু আঠা লাগিয়ে দিয়েছে। আমার কাছে লুকাতে পারবি ভেবেছিস? আরে দাদি তোর আমি, ছেলের মনের কথা বুঝতে পারবো না ভেবেছিস? দেখতে হচ্ছে ব্যাপারটা। আপুই তুই তো কিচ্ছু খাস না, খেয়ে নে, তোর বস এত কিছু তোর জন্য দিয়েছে। ভাইয়া বললে কি বলবি? আমার খাদক বোন সব নিজেই সাবার করে দিয়েছে। ধুর, কি সব বলিস? আমার কেমন কেমন জানি মনে হচ্ছে। কেমন কেমন? স্যার তখন রাজুর কথা বলতেই অমন করে চলে আসলো কেন? আমি জানি রে বোন কেন চলে আসলো, প্রেমে পড়েছে তোর বস, তাও তোর ওপর। তা না হলে রাজু বেটার কাছে মিথ্যে বলে তোকে অমন ভাবে নিয়ে যেত না। ডাল মেজে কি কালো আছে আমি বুঝতে পেরেছি। ওই কি ভাবছিস? উফ কিছু না, তোকে কিছু বলা যাবে না, তা না হলে সব ঘেটে ঘ করে দিবি। তেশা ভাবছে আর মুখ করে খাচ্ছে। এর মধ্যে তেশার ফোনে আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? নীল। ও হ্যাঁ ভাইয়া বলেন। তখন আপনি কিছু না বলে ওখান থেকে চলে গেলেন কেন? আর আমার নাম্বার কই পেলেন? জরুরি কাজ ছিল তাই চলে আসছি, আর দরকার ছিল তাই ম্যানেজ করেছি। ও আচ্ছা। তোমার বোনকে বলো কাল টাইমলি অফিসে আসতে। কেউ কোথাও যেতে বললে যেন তার পিছু না নেয়। আমি কাজের ওপর অবহেলা সহ্য করব না। ওহ এই ব্যাপার, রাজুকে নিয়ে টেনশন, ঠিক বুঝতে পারছি। কাজ তো শুধু বাহানা,
আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি বলে দিব। নীল ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। কে রে? তোর বস স্যার কি বলছিল? বললো কাল টাইমলি অফিসে যেতে, কেউ ডাকলে তার পিছু না যেতে বললো। অফিসে যেতে দেরি হলে উনি সহ্য করবে না, বুঝলি? তোর বস বলে দিল। উনি এমন খচ্চর মার্কা ব্যবহার কেন করছে? আমি কি ছোট বাচ্চা যে আমায় কেউ ডাকবে তার পিছে পিছে চলে যাব? আশ্চর্য। কি জানি বাবা, আমার তো খুব ঘুম পেয়েছে, ঘুমাই। এই মেয়ে, আমি একটু টেনশন করছি আর তুই এভাবে ঘুমিয়ে পড়ছিস কেন? আপুই, কাল তুই কি পরে যাবি অফিসে? লাল বেনারসি পরে কেমন লাগবে? বাহ, খুব সুন্দর লাগবে রে, একদম বউ বউ। হাস করে একটা দিব। অফিসে যাই আমি, বিয়ে বাড়ি না। বেনারসি পরে অফিসে গেলে কার্টুনের মতো লাগবে আমায়। না, খুব সুন্দর লাগবে। আমার আপুর মতো সুন্দরী আর কেউ নেই। আচ্ছা আপুই, রাজু ভাইয়াকে কেমন লাগে তোর? এই প্রশ্নটা করিস না। ওই ছেলেটাকে দেখলেই আমার অসহ্য লাগে, জাস্ট বিরক্ত। থাক বাবা, ভালো লাগার কোনো ব্যাপার নেই। তাহলে নিশ্চিত, তাহলে আবার ওই ছাগলটাকে সরানোর জন্য কাঠকোড় পোড়াতে হতো। কত কাজ বেড়ে গেল আমার। যাই হোক, আমি অনেক খুশি রে আপুই, তোকে নিয়ে ভাবার কেউ একজন চলে এসেছে। এই তুই এত কি ভাবছিস বল তো? কি ঘুরছে তোর মাথায়? না, ভাবছি কত কাজ করতে হবে কাল, তাড়াতাড়ি ঘুমাতে হবে। গুড নাইট রে আপুই। দিশা ঘুমিয়ে পড়ল। টিপ গুটি সুটি পায়ে সাদে গিয়ে বসে পড়ে। টিপের জীবনে এমন কিছু ঘটে গেছে যা কখনো হবার ছিল না। টিপ চাইলেও সব ভুলতে পারে না। কি করে ভুলবে? অনেকের জীবনে প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথেই হয়ে যায়, আর চাইলেও কেউ প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না। ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটায় বলে ঠিক করে টিপ। এমনই রাতের আধারে সব ছেড়ে, এই জাহান্নাম ছেড়ে তার হাত ধরে চলে যেতে চেয়েছিল অনেক দূরে, কিন্তু সব মানুষের কপালে ভালোবাসা জোরে না, প্রতারিত হতে হয়েছিল তাকে। সেসব কথা ভাবতেই টিপ ডুকরে কেঁদে ওঠে। আই হেট ইউ আসিফ, আই হেট ইউ। আমি জীবনেও মাফ করব না তোমায়। মন ভাঙার যে কত কষ্ট একদিন তুমি বুঝবে। তেশা এসে টিপের কাঁধে হাত দেয়। টিপ তেশাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপুরে, তুই আবার ওই শয়তানটার কথা ভাবিস? ভুলে যা তুই ওকে। ও তোর যোগ্য ছিল না রে আপু। ও তোর ভালোবাসার সম্মান করেনি। তুই কেন তার কথা ভেবে তোর চোখের পানি নষ্ট করবি বল? আমি বলতে পারি না সেই দিনের কথা। কি করে ভুলবো বল? কি করে ভুলবো? সেদিনের ঘটনা সব সময় আমায় পিছু তাড়া করে বেড়ায়। আমি শান্তিতে থাকতে পারছি না। আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। আমি চুপ চুপ, আর না, আর কোনো কথা না। রিল্যাক্স আপু। তুই এটা কেন মনে করিস না যে তোর ভালোবাসা মিথ্যে ছিল না? তুই তোকে ভালোবেসেছিলি। তুই কেন ওই জানোয়ারের কথা মনে করছিস আপু? যে স্মৃতি জীবনকে উলট পালট করে দেয়, সেই স্মৃতিকে জীবন থেকে মুছে ফেলতে হয়। আপু, তুই আমায় কথা দে, তুই আর ওকে নিয়ে ভাববি না। সব কিছুকে একটা দুঃস্বপ্ন মনে করে মুছে ফেলে দিবি। নিজেকে নিয়ে ভাব প্লিজ আপুই। চল রুমে চল। তেশা টিপকে রুমে নিয়ে আসে। আসলে ভাগ্য এমনই, কষ্টের সময় কাউকে পাশে পাওয়া যায় না, কিন্তু টিপ তেশাকে সব সময় পাশে পেয়েছে। তেশা টিপকে বুঝতেই দেয় না ওর বাবা মা নেই, ও ওর নিজের বোন না। টিপ সকালে উঠে কাজকর্ম সেরে সাদা সালোয়ার কামিজ পরে রেডি হয়ে বের হয়ে আসে অফিসের জন্য। টিপ অফিসের সামনে এসে দেখে নীল গাড়ি থেকে নামছে। টিপকে দেখে প্রতিদিনের মতোই ক্রাশ খেলো নীল, কিন্তু টিপকে মনমরা দেখে নীল একটু অস্বস্তি বোধ করলো। কিন্তু টিপের উপর রাগ থাকার কারণে নীল টিপের সাথে কথা না বলে অফিসের মধ্যে চলে যায়। টিপ কিছু বলে না, কারণ টিপের মনটা ভালো নেই আর নীলের ব্যাপারটা মনে লাগায় না। তো টিপ চিৎকার করে ওঠে। টিপের চিৎকার শুনে নীল দৌড়ে বের হয়। বের হয়ে দেখে টিপ কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছে। এসব কেমন করে হলো? সরি স্যার, আসলে পানির পাইপটা ফেটে গেছে। উপরে সেটাই মেরামত করা হচ্ছিল, হঠাৎ পাইপটা পুরো ফেটে গেছে আর ম্যামের গায়ে। হোয়াট ননসেন্স! তোমাদের এসব করার জন্য কাজে রাখা হয়েছে? কিভাবে কাজ করো? হ্যাঁ, দেখে শুনে কাজ করতে পারো না? যাও বাসায় চলে যাও, কাজ করতে হবে না। থাক না স্যার, আমি ঠিক আছি তো। ভাইয়া আপনি যান। সরি ম্যাম। ঠিক আছে, সমস্যা নাই, আপনি যান। নীল রাগে চোখে টিপের দিকে তাকিয়ে আছে। টিপ নীলের মুখের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। এদিকে স্টাফের অনেকেই টিপের দিকে হা করে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। টিপ এটা খেয়াল না করলেও নীল খেয়াল করেছে। ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিই। সাদা কাপড় পরে রাস্তায় কেন বের হতে হবে? হ্যাঁ, এরকম ঘটনা যদি রাস্তায় হতো
দেখো না কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আস্ত গিলে খাবে। ভেজা কাপড়ে টিপকে দেখে একটু বেশি করে ক্রাশ খেলো নীল। নীল নিজের কোটটা খুলে টিপকে পরিয়ে দিতে গেল। না না স্যার, থাক, এটা দরকার নাই। এই কথাগুলো শুনে নীল রাগে চোখে টিপের দিকে তাকালো আর টিপ চুপ হয়ে গেল। নীল টিপের গায়ে কোটটা জড়িয়ে দেয়, তারপরে গাড়ি নিয়ে টিপের সামনে দাঁড় করায়। গাড়িতে ওঠো। কেন? বিয়ে করতে যাব তাই। গাড়িতে উঠতে বলেছি, উঠে বসো। মুখে মুখে তর্ক করো না। আমি কখন আপনার মুখে মুখে তর্ক করলাম? টিপ, ইউ জাস্ট। টিপ তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। নীল টিপকে নিজের বাসায় নিয়ে যায়। নীলের দাদি টিপকে দেখে অনেক খুশি হলো, কিন্তু টিপকে এভাবে দেখে একটু বেশি অবাক হলো। দাদি টিপের পা থেকে মাথা পর্যন্ত দেখছে, আর টিপের গায়ে নীলের কোট দেখে দাদি একটু মুচকে হাসি দিয়ে ওঠে। কিরে দিদি ভাই, টিপের ভিজলি কোথায়? অফিসে পানির পাইপ ফেটে গেছিল। ও আচ্ছা, তাই নিজের কোটটা? সরি দাদি, আমি উনারে বারণ করেছিলাম, কিন্তু উনি এই নিন। টিপ নিজের শরীর থেকে কোটটা খুলে নীলের হাতে দিতে গেল। তোমাকে আমি এটা খুলতে বলেছি? না মানে? না মানে কি? বাসায় কাজের মানুষ দেখছো ওরা কেমন ভাবে তাকিয়ে আছে? আপনি আপনি আমার সাথে এমন এমন করেন কেন? তো কি করব? কমন সেন্স আছে তোমার? আমি বাসায় যাব। কথাটা বলে টিপ বের হতে গেল। দাদি, ওকে বলে দাও ওভাবে যেন বাইরে না যায়। তুমি ওকে চেঞ্জ করিয়ে আনো। দিদি ভাই আয়, রাগ করিস না, আয়। টিপ গিয়ে চেঞ্জ করে একটা হলুদ রঙের শাড়ি পরে নীলের সামনে আসে। নীল টিপের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার চলুন এবার। যাবি মানে? আজ কোথাও যাওয়া হবে না, আজ ছুটি। না দাদি, ছুটি কি করে? আচ্ছা দাদি, আজ ছুটি। আমরা সারাদিন এখানেই আছি। আর আমিও। তুই এখানে কেন? এটা কেমন কথা? আমি কি আসতে পারি না? সেটা বলিনি, তুই এখানে হঠাৎ? আরে রাজু, কেমন আছো বাবা? সকাল থেকে খুব খারাপ ছিলাম, এখন একজনের সৌন্দর্য দেখে খুব ভালো হয়ে গেলাম। কথাটা বলে রাজু টিপের দিকে হা করে তাকিয়ে আছে। দাদি বুঝতে পারলো টিপের দিকে রাজুর নজর চলে গেছে। নিজের চুল বারবার ঠিক করছে আর নিজের নাকের আগায় আঙ্গুল দিয়ে ঘষছে। নীল সাধারণত নিজের রাগ কন্ট্রোল করার জন্য এমন করে থাকে। দাদি বুঝতে পারলো রাজু এভাবে টিপের দিকে তাকিয়ে থাকলে ওর কপালে দুঃখ আছে। আরে রাজু, কি খাবে বলো? ভালোবেসে যা খাওয়াবেন তাই খেয়ে নেবো দাদি যান। আচ্ছা বসো। দাদি ভিতরে চলে গেল। আমি যাই, দাদিকে সাহায্য করি। জাস্ট এ মিনিট। হ্যাঁ? আজকে তোমায় খুব সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। আবার ভাইয়া? হোয়াট এভার। তোমার সাথে কিছু কথা ছিল আমার। বলুন। একটু বাইরে চলো। আচ্ছা। কথাটা বলে টিপ নীলের দিকে তাকালো। নীল রাগে চোখে টিপের দিকে তাকিয়ে আছে। এটা দেখে টিপ ভয় পেয়ে গেল। কথা পরে হবে, আমি এখন যেতে পারবো না। প্লিজ যান, প্লিজ। টিপ কিছু না বলে উঠে চলে যেতে লাগলো। ঠিক তখন ওই রাজু টিপের আঁচল ধরে টান দেয়, আর সাথে সাথে টান লেগে টিপের শরীরের আঁচলের পিন খুলে গেল। টিপ তো থতমত খেয়ে যায়, আর নীল ঝট করে টিপের শাড়িটা ধরে টিপের কাঁধে হাত দিয়ে ধরে ফেলে। সরি টিপ, আসলে আমি ইচ্ছে করে। কথাটা হতেই ফাঁস করে একটা আওয়াজ হয়। নীলের দাদি শব্দ শুনে দৌড়ে কিচেন থেকে বেরিয়ে আসে। দাদি বের হয়ে দেখে রাজু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নীল রাজুর দিকে আর টিপ নীলের দিকে তাকিয়ে আছে। দাদির বুঝতে বাকি রইল না কি ঘটেছে। ভাই তুই আমার সামনে থেকে চলে যা রাজু, প্লিজ চলে যা। তুই কেন এত রিয়াক্ট করছিস ভাই? যা হয়েছে একটা মিস্টেকে হয়েছে। মিস্টেক? কোনটা মিস্টেক? তুই ওর গায়ে হাত দেবার সাহস কই পাস? ভাই আমি তোর গায়ে হাত দিইনি, শুধু শাড়িটাই। কাপড়টা গায়েই থাকে। আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ তুই চলে যা। তুই আমায় ইনসাল্ট করছিস নীল। প্লিজ আপনারা চুপ করেন। তুমিই চুপ করো। না, চুপ থাকতে পারি না। আপনারা আমার জন্য ঝগড়া করছেন কেন? আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে কোনো সমস্যা হোক। সেটাই তো, যা হয়েছে আমাদের মধ্যেই। তুই কেন এই মেয়েটার জন্য আমাদের সম্পর্ক নষ্ট করছিস? একটা সাধারণ মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুললি। এনাফ। সব দোষ আমারই, আমার জন্যই সব হয়েছে। কি বলতে চাচ্ছ তুমি? আমার মতো একটা সাধারণ মেয়ের জন্য আপনাদের এমন সমস্যা হবে জানলে আমি এখানে আসতাম না। আমার পুপি ঠিকই বলে, আমি যেখানে পা রাখি সেখানেই সমস্যার সৃষ্টি হয়। কি বলছিস এসব দিদি ভাই? দিদিমা ঠিকই বলেছি। আমি চাইনি আমার জন্য স্যার আর ওনার বন্ধুর ঝগড়া হোক। সরি রাজু ভাইয়া, আমি চাইনি এমন কিছু হোক। তুমি ওর কাছে মাপ চাচ্ছ কেন? দোষ জারি থাক, সমস্যাটা আমাকে নিয়ে, তাই আমি আপনার কাছেও সরি বলছি। আমার জন্য আপনার বন্ধুর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। সরি ভাইয়া। টিপ। সরি স্যার।
কথাটা বলে টিপ বাসা থেকে বের হয়ে আসে। রাজুও বের হয়ে আসে। নীল সাথে সাথে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে আছাড় মারে। দাদু ভাই কি করছিস? নীল কিছু না বলে বের হয়ে আসলো। আমি বুঝতে পারছি দাদু ভাই, তুই টিপকে ভালোবেসে ফেলেছিস। তুই কেন ওকে নিয়ে এত অস্থির? তোকে কষ্ট পেতে দিব না, আমি আছি তো। টিপ গিয়ে রাস্তার ধারে একটা বেঞ্চে বসে পড়ে। টিপ আজকাল সহজে কাঁদে না, চুপটি করে বসেছিল। হঠাৎ নীল গিয়ে টিপের পাশে বসে পড়ে। নীল আর টিপ পাশাপাশি বসে আছে, কেউ কোনো কথা বলছে না। সরি স্যার। রাজুকে পছন্দ করো? মানে? ও তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি থাকলে তোমার মা বাবার সাথে কথা বলতে পারি। আপুই ওই ছাগলটাকে পছন্দ করে না ভাইয়া। আচ্ছা, তুই এখানে? আমি আসতে বলেছি। কেন? তোমার এই প্যাঁচার মতো মুখটা দেখার জন্য। নীলের কথা শোনার সাথে সাথে টিপ ফিক করে হেসে দেয়। ভাইয়া, এই তো আমার আপুই। এটা দেখার জন্যই আমি এত কষ্ট করে আসলাম। তুমি তাহলে রাজুকে লাইক করো না? না। কথাটা শুনে নীল একটু জোরেই মুচকি হেসে ওঠে। তেশা এটা দেখে তেশাও হেসে ওঠে। আব্বা এত খুশি, ভালোই। তাহলে ভালো লাগাটা অনেক দূরেই গেছে। তাহলে কোথায় বেড়ানো যাক ভাইয়া? আরে স্যারের কাজ আছে হয়তো। কাজ থাকলে তোমাকেও নিয়ে যাইতাম, এখানে কি বসে থাকতাম? তো চলো। একটা কথা বলি, দাদিকে যদি সাথে নিয়ে যেতাম ভালো হতো। আচ্ছা চলো, দাদিকে নিয়েই যাব। সারাদিন অনেক ঘোরাঘুরি করে লাঞ্চ করার সময় নীল একটা রেস্টুরেন্টে গাড়ি থামায়। একটা কথা বলি, বল না দিদি ভাই। এখানে লাঞ্চ না করে বাসায় রান্না করে খেলে অনেক মজা লাগবে। মানে আমি রান্না করে দিতাম, একটু দেরি হবে বাট অনেক মজা হবে। হ্যাঁ ঠিক, আপু রান্না অনেক টেস্টি। দাদু ভাই চলো, আজ দিদি ভাইয়ের রান্না টেস্ট করা যাক। নীল গাড়ি ঘুরিয়ে বাসায় নিয়ে আসে। টিপ গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে গেলে দাদি পেছন থেকে ডাক দেয়। টিপ, তোর পিঠে কালো দাগ কিসের রে? নীল টিপের পিঠের দিকে তাকায়, রক্ত জমার বেঁধে কালো হয়ে আছে। এটা কিভাবে হলো? না মানে কিছু না, এমনি। এমনি মানে কি করে হলো বল? আমার মায়ের ভালোবাসা। হোয়াট? আমার মা মানুষ? এভাবে কেউ কারো গায়ে হাত তোলে? ওর শরীরের থেকে বেশি আঘাতের চিহ্ন আছে। ঈশা কি বলছিস এসব? আসলে ও খুব ইয়ার্কি করে তো। বাদ দিন তো দিদিমা, চলেন, খুব ক্ষুধা লেগেছে। টিপ আর দাদি বাসার মধ্যে চলে যায়। তেশা যেতে লাগলে নীল পিছন থেকে ডেকে ওঠে। এক মিনিট। আমি জানি কি বলবেন। আমি ওর নিজের বোন না, ফুপির মেয়ে। ও তোমাদের বাসায় থাকে কেন? ও আমাদের বাসায় না, আমরা ওর বাসায় থাকি। মানে? মামা মামি মারা যাবার পরে আমার মা আপুকে দেখার নামে আপু সবকিছু নিজের নামে। তোমার আপু প্রতিবাদ করে না? ওকা মেয়ে, প্রতিবাদ করলে কি 3 বেলা পরে পরে মার খেত? কিন্তু ও এমন কেন? ও ওই রকমই, নিজের কষ্টটা নিজের মধ্যেই রেখে দেয়, কাউকে বলতে পারে না, আমাকেও না। আমি সব বুঝে নিই, খুব ভালোবাসি তো তাই। তোমার বোন কি পাগল? ও বড্ড ভালো। একটা কথা কি জানেন, যার নিজের অফিসে 50টা স্টাফ কাজ করে, তাকে আজ অন্য কারো অফিসে কাজ করতে হয় টাকার জন্য। তার মানে ও নিজের চাহিদায় চাকরি করে না? না, আমার মায়ের চাহিদাতে। ও সত্যি কেমন জানে, সব বলতে তো পারতো। খারাপ করার কিছু নাই ভাইয়া, আজ এখানে আছে, কাল কার কাছে থাকবে কে বলতে পারে। এমন কেউ কোথায় নিশ্চয়ই আছে যে ওকে ভালোবেসে নিজের করে নেবে, আগলে রাখবে। চলুন আপুর হাতের রান্না খাবেন, খারাপ লাগবে না। আমার আপুই বেস্ট। তেশা ভিতরে চলে গেল। আমি তোমার মতো মেয়ে একটাও দেখিনি টিপ। আমিও দেখিনি। না আসলে টিপকে ভালোবাসিস তাই না? এমন কিছু না, আসলে আমার কাছ থেকে লুকাচ্ছিস কেন ভাই? আমি তো জানি। দাদি আমায় যেতে হবে। কেন? আসলে ফুপি ফোন করেছিল। মা কেন? আসলে কি হয়েছে বল? বাসায় গেস্ট আসছে আমায় দেখার জন্য। টিপের কথা শুনে নীল অবাক হয়ে যায়। তে বললো আর তুই যাবি? তোকে যেতে হবে না, আমি সব দেখে নিব। আমি আমার কথা ভাবি না দাদি, আল্লাহ আমাকে নিয়ে যেভাবে খেলার খেলেছে, কপালে যা হবার হবে। রান্না করে দিয়েছি, আপনারা খেয়ে নেন। আপুই শোন, আপুই আমি যাই, পরে সব জানাবো। দাদি ও দেখতেই তো এসেছে, বিয়ে তো আর না, এত টেনশন করিস না তুই। পরের দিন সকালে টিপ অফিসে গিয়ে নীলের কেবিনে গেল। আসবো স্যার? হ্যাঁ এসো। ফাইলগুলো একটু দেখে নিন। হ্যাঁ, কাল তোমার বাসায়। এর মধ্যে নীলের দাদি কেবিনে ঢোকে। টিপ, হ্যাঁ দাদি আসেন। কেমন আছিস? ভালো আছি।
আপনি কি খাবেন, চা না কফি? কিচ্ছু না, তুই বস। বলেন। কাল কি হলো বাসায়? কাল? সেটা না হয় নাই শুনলেন। বল না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে দাদি। টিপের কথা শোনার সাথে সাথেই নীলের মাথায় বাজ ভেঙে পড়ে। হোয়াট? তোমার বিয়ে ঠিক মানে? তুমি বিয়েতে রাজি হয়ে গেলে? না হওয়ার কি আছে বলেন? কতদিন ফুপির সংসারে পড়ে থাকবো? হোয়াট ননসেন্স টিপ ইউ। আচ্ছা, ছেলে কি করে? বিজনেস। ও, দেখতে কেমন, তোর পছন্দ হয়েছে? দাদিমা, আমরা জীবনে অনেক কিছুই করেছি বা করতে হয় যা আমাদের মোটেই পছন্দ হয় না। এটাও করে নিব। টিপ, তুই? কাল বিয়ে দাদিমা। তুই বিয়েটা করিস না টিপ। বিয়েটা আমায় করতেই হবে দাদিমা, আমার করার কিছুই নাই। টিপ বের হয়ে চলে আসে। নীল ধপ করে চেয়ারে বসে পড়ে। তুই শান্ত হ বাবা, আমি দেখছি। আমি টিপকে এখনই সব। না, তুমি ওকে কিচ্ছু বলবে না। ও বিয়েটা নিজে করতে চায় দাদি, কেউ জোর করছে না। আমি জোর করে কিচ্ছু করতে চাই না। তুমি যাও, আমায় একা থাকতে দাও। দাদি চলে আসে। বিয়ে করবে তুমি? ঠিক আছে, করো। হোয়াট দা, বিয়ে করার কথা ভাবে কি করে ও? ইচ্ছে করছে ঠাটি একটা থাপ্পড় মারতে। নীল নিজের ডেস্কে কাজ করতে থাকে। এর মধ্যে তেশা এসে টিপকে টেনে নিয়ে নিচে চলে আসে। টিপকে ওভাবে নিয়ে যেতে দেখে নীলও পিছু নেয়। কি হচ্ছে? এভাবে এখানে আনলি কেন? কি শুনছি আমি? চিল্লাস না। চিল্লাবো না মানে? তুই বিয়েতে রাজি হয়েছিস কেন? বিয়েটা করব তাই। পাগল হয়ে গেছিস তুই? কোন আবেগে তুই বুইরা খচ্চরের 3 নাম্বার বউ হতে চাস? হ্যাঁ, টাকার বিনিময়ে তো তোকে নিয়ে যাবে, বউ করতে নয়। তিসা, চিল্লাচ্ছিস কেন? আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মা তোকে কিছু বলে ভয় দেখিয়েছে, তাই না? আপুই টাকা টাকা আমার দিকে। এমন কিছুই না। আমার মাথায় হাত দিয়ে বল, তুই নিজের ইচ্ছে বিয়ে করতেছিস? প্লিজ আমায় একা থাকতে দে। এ নিয়ে কোনো কথা ভালো লাগছে না আমার। তোকে কিচ্ছু বলতে হবে না, আমি বেঁচে থাকতে তোকে বিয়ে করতে দিব না, মনে রাখিস। তিসা শোন। টিপ পিছে ঘুরে দেখে নীল দাঁড়িয়ে আছে। বিয়েটা কেন করছো তুমি? সেটা আমার ইচ্ছা। আচ্ছা। টিপ চলে যেতে লাগলে নীল টিপের হাতটা টেনে নিজের একদম কাছে নিয়ে আসে। কি করছেন আপনি? এখন যা হবে আমার ইচ্ছায়। মানে যে দেবতা যে ফুলে তুষ্ট হয় সেই দেবতাকে সে ফুলে পুজো দিতে হয়। মানেটা কি? নীল কোনো কথা না বলে টিপের হাত ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। কি করছেন আপনি? দেখতেই পাবে। আমি কিচ্ছু দেখতে চাই না, আমায় যেতে দিন। চুপ, কোনো কথা না। জাস্ট সেট আপ, ওকে? ওকে না। আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আগে বলুন প্লিজ। নীল গাড়ি একটা বড় বাসার মধ্যে এনে গাড়ি থেকে নেমে পড়ে। টিপ, নেমে পড়ো। আগে বলেন এটা কার বাড়ি? নীল কথা না বলে টিপকে গাড়ি থেকে নামিয়ে বাসার মধ্যে নিয়ে চলে আসে। তারপর একটা রুমে এনে বসিয়ে দেয়। এটা আমার বাড়ি। তাহলে ওটাও আমার বাড়ি। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আল্লাহ, আপনি আমার সাথে কোনো উল্টাপাল্টা করার চিন্তা করছেন না তো? আচ্ছা, উল্টোপাল্টা কিছু? কথাটা বলে নীল টিপের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। টিপও আস্তে আস্তে পিছিয়ে যায়। আপনি এভাবে এগিয়ে আসছেন কেন? তুমি বা পিছিয়ে যাচ্ছ কেন? সেটা আমার ইচ্ছা। তোমার ইচ্ছাতে তুমি সব করতে পারবে না, আমি করতে দেব না। কেন পারবো না? আর আপনি করতে দিবেন না কেন? সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নাই। কে বললো? সব বোঝো? হ্যাঁ। আচ্ছা। কথাটা বলে নীল টিপের কোমর জড়িয়ে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়। নীলের এমন ব্যবহারে টিপ চুপটি মেরে যায়। কি চুপ হয়ে গেলে কেন? নীল টিপকে ছেড়ে দেয়। টিপ পেছাতে গিয়ে দেওয়ালের সাথে লেগে যায়। নীল গিয়ে টিপের দুপাশ দিয়ে দু হাত রাখে। এতে টিপ আরও ভয় পেয়ে যায়। প্লিজ আমায় ছেড়ে দিন। দিতাম যদি আমার কথা শুনতে। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ আমায়। চুপ, এই কথাটা আগে ভাবতে হতো। তোমার বুঝতে হতো তুমি নীলের কথা অমান্য করছো। নীলের কথা কারো অমান্য করার সাহস নাই। আর তুমি কি করলে? আমার বারণ তুমি শুনছো না।
আমি যেটা বারণ করছি তুমি সেটাই করছো। তোমাকে বুঝতে হবে নীলের পাওয়ার। আমি সহজে রাগি না, বাট যে আমার রাগটা দেখেছে সে আর আমার সামনে আসার সাহস পায়নি। আমি সত্যি চুপ, একটা কথাও না। নীল আস্তে আস্তে টিপের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায়। এটা দেখে টিপ নিজের ঠোঁটে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু অনেকক্ষণ নীলের কোনো রেসপন্স না দেখে টিপ চোখ খুলে দেখে পুরো রুম ফাঁকা আর দরজাও লক। টিপ ভয় পেয়ে যায়। টিপ দরজা বাড়ি দিতেই নীল আওয়াজ দেয়, ভয় পেও না, এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। বিয়েটা করতে বারণ করেছিলাম, তুমি শোনোনি। এখন তোমাকে কাল পর্যন্ত এভাবে এখানেই থাকতে হবে। বলেছিলাম না, এখন যা হবে আমার ইচ্ছায় হবে। আমি একটু পরেই আসছি, বাই। আপনি এমন কেন করছেন? ওই তো, আমার ইচ্ছা অনেক তো, তাই। আমার বিয়েটা করা খুব জরুরি, বুঝছেন না কেন? আমি কিচ্ছু বুঝতে চাই না, শুধু জানি বিয়েটা হচ্ছে না। আমার বিয়েটা হলে আপনার কি সমস্যা? টিপের কথাটা শুনে নীল চুপ হয়ে যায়। আমারই তো সব কিছু, কারণ তুমি শুধু আমার। আমি তোমাকে কষ্ট দিতে পারি না টিপ। তোমাকে কষ্ট দিয়ে এমন সব কিছু তোমার সামনে থেকে সরিয়ে দেবো আমি। ভয়কে জয় করতে হবে তোমার, আমাকে ভালোবাসতে হবে, শুধুই আমাকে। এটা তোমার না জানলেও চলবে। আমি আসছি। নীল বের হয়ে চলে আসে। নীলের কাছে এর থেকে ভালো প্ল্যান ছিল না। টিপকেও নিজের করে চায়, কিন্তু সেটা টিপের ইচ্ছায়, জোর করে নয়। স্যার স্যার, দরজা খুলুন প্লিজ, আমাকে যেতে হবে প্লিজ স্যার। আল্লাহ, তুমি কিভাবে আর খেলবে আমার সাথে বলো তো? এই ছেলে, কে তুমি? এভাবে না বলে কারোর বাসায় ঢুকে পড়ছো, আবার এভাবে ঘুরোঘুরি করছো কেন? আপনি টিপের ফুপি? হ্যাঁ, কেন? আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, তাই। বসুন এখানে, আপনার সাথে কথা আছে। কি ব্যাপারে? এখানে 10 লক্ষ টাকা আছে, আর প্রতি মাসের শুরুতে আপনি 1 লক্ষ টাকা করে পেয়ে যাবেন। এত টাকা আমার? দাঁড়ান, এই টাকাগুলো আপনার, কিন্তু এই টাকাগুলো কেন আপনাকে দেব সেটা শুনবেন তো আগে। টাকার জন্য আমি সব করতে পারি, আমি তোমার সব কথা শুনতে পারি। বলো বলো, তোমার কি চাই? টিপকে তো, ওকে তো আমি 5 লক্ষ টাকা নিয়ে ঘাট থেকে নামাতেই চেয়েছিলাম, কিন্তু এখন থেকে টিপ তোমার। টিপ তো আমারই, সেটা আপনি চাইলেও আর না চাইলেও। আজকের পর থেকে টিপের সাথে এমন কোনো ব্যবহার যেন না করা হয় যাতে ওর কোনো কষ্ট হয়। ওর চোখ থেকে যেন এক ফোঁটা পানি না পড়ে। গায়ে হাত তোলা তো দূরে থাক। আমার টাকা দিয়ে সম্পর্ক, আমার টাকা আমি পাইলেই মিটে গেল। ওকে, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, টাকাগুলো যে নিলেন এটার ফুল প্রুফ আছে আমার কাছে। মানে? ভবিষ্যতে আমার সাথে চালাকি করার চেষ্টা করলে আপনি খুব সহজেই পুলিশের কাছে চলে যাবেন। আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, আর আমি জানি এই সব কিছুই টিপের। আমি চাইলেই টিপের সব কিছু ওকে ফিরিয়ে দিতে পারি, কিন্তু টিপ যেটা আপনাদের দান করে দিয়েছে সেটা আমি আর হাত লাগাতে চাই না। কিন্তু ভবিষ্যতে যে এমন কিছু হবে না তার গ্যারান্টি দিতে পারছি না। তো আপনি আমার কথা মতো চলেন। তুমি যেমন চাও তেমনই হবে। আর একটা কথা, টিপ যেন কিছু না জানে, আর ওকে ওর পছন্দ মতো থাকতে দেবেন। আমি সব বুঝতে পারছি। নীল বের হয়ে এসে গাড়িতে উঠবে। 1 মিনিট। তুমি আপুর জন্য এত কিছু করলেন কেন? ও তুমি বুঝবে না, তুমি যাও। আমি এতটাও বাচ্চা না যে আমি বুঝতে পারবো না। আমি কখনোই চাইবো না আমার আপুকে কেউ দয়ার চোখে দেখুক। আমি আমার আপুকে দয়ার পাত্রী হতে দিব না। ইনাফ তিশা, টিপকে আমি দয়ার চোখে দেখতে যাব কেন? তাহলে কোন স্বার্থে আপনি এসব করছেন? ভালোবাসি টিপকে, আমি চাই না ওকে কেউ কোনোভাবে কষ্ট দিক। ওর জন্য আমি ওর সব সমস্যার সামনে থাকবো। আপনার সাথে আপুর দেখা তো শুধু 3 দিন, এর মধ্যেই আপনি আপুকে এত ভালোবাসেন যে আপুর জন্য এত কিছু। আর আপুর একটা অতীত আছে যেটা জানলে আপনি হয়তো। ভালোবাসতে 1000 বছর লাগে না, একটা মুহূর্তই যথেষ্ট। আর আমি টিপকে ভালোবাসি, টিপের অতীতকে না। ওর সাথে যাই হয়ে থাকুক আমি সেটাতে ইন্টারেস্ট না, আমি সেটা জানতেও চাই না। নীলের কথা শুনে তেশা হেসে ওঠে। সাইলেন্ট, আমি চাই না টিপ এসবের কিছু জানুক। ঠিক আছে, আপনি যা চান তাই হবে। আমি শুধু আমার আপুকেই সুখী দেখতে চাই। টিপ আমার কাছে আছে, টেনশন করো না। ঠিক আছে। নীল বের হয়ে আসে। নীল কিছু খাবার নিয়ে টিপের কাছে যায়। দরজা খুলে দেখে টিপ মেঝেতে শুয়ে আছে। এই মেয়ে, এখানে এভাবে শুয়ে আছো কেন? ঠান্ডা লেগে যাবে তো। টিপ টিপ টিপের সাড়া না পেয়ে নীল আলতো করে টিপকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। নীল টিপকে শুয়ে উঠতে গেলে
টিপ নীলের হাত জড়িয়ে নেয়, তারপর ঘুমের ঘুরে নীলের সাথে বকবক করতে থাকে। নীল সেগুলোর কিছুই বুঝতে পারে না। হঠাৎ টিপ ব্যথায় আহ করে ওঠে। পিঠের ওপর থেকে হাতটা সরা তিসু, খুব ব্যথা করছে। নীল বুঝতে পারলো টিপের পেটে কিছু একটা হয়েছে। নীল টিপের পেটের উপর থেকে চুলগুলো সরিয়ে দেখে টিপের পেটে নতুন আঘাতের চিহ্ন, লাল টকটক হয়ে আছে। নীল টিপের কাটা জায়গায় হাত দিয়ে দেখতে থাকে। নিজের অজান্তে নীলের চোখ বেয়ে পানি পড়ে যায়। তখনও টিপের ঘুম ভেঙে যায়। টিপ হুড়মুড় করে উঠে নীলের পাশ কাটিয়ে পালাতে লাগলো। নীল ঝট করে উঠে টিপের হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। কি করছেন আপনি? এভাবে অ্যাডভান্টেজ নিচ্ছিলেন আমার ঘুমের, তাই না? টিপের কথায় নীল একটা মুচকি হেসে উঠে যায়। দরজাটা লক করে কিছু একটা হাতে নিয়ে টিপের পাশে বসে। পিছে ঘুরে বসো। কেন? কাজ আছে। আমি বাসায় যাব। কি করতে যাবে? পরে পরে মার খেতে? আমি চাই করি আপনার। আর একটা কথা যেন না হয়। পিছে ঘুরে বসতে বলেছি, বসো। আমায় রাগিও না। জীবনে আমি কোনো মেয়ের গায়ে হাত দিইনি। নিজে থেকে যদি তোমার গায়ে হাত দিতে হয় তাহলে কিন্তু। টিপ তাড়াতাড়ি করে পিছে ঘুরে বসে। চুলগুলো সামনে টেনে নাও। টিপ নীলের কথা মতো নিজের চুলগুলো সামনে টেনে নেয়। নীল টিপের পেটে ঔষধ লাগিয়ে দিতে গেল। তার আগে টিপ সামনে ঘুরে নীলের হাত ধরে ফেলে। কি হলো? এভাবে এভাবে আমায় টাচ করার অধিকার আমি আমি আমার হাজবেন্ডকে ছাড়া আর কাউকে দিতে পারবো না। প্লিজ প্লিজ ডোন্ট টাচ মি। ভয় নেই, এই অধিকারটা আমি ছাড়া আর কেউ পাবে না। মানে? আমার সেই অধিকারটা চাই টিপ। কি বলতে চাচ্ছেন? আমি তোমায় বিয়ে করতে চাই টিপ। পাগল হয়ে গেছেন? সেটা কোনোদিনও সম্ভব না। আমি সম্ভব অসম্ভব শুনতে চাইনি। আমি আমার সিদ্ধান্তের কথা তোমায় বলেছি। এটা পসিবল না। টিপ আমায় রাগিও না, চুপচাপ বসো। আমি তোমাকে জোর করছি না। বিয়ে যখন হবার হবে, কিন্তু আমার সাথেই হবে। আপনি? নীল টিপকে টেনে নিজের কাছে নিয়ে টিপের পেটে ওষুধ লাগিয়ে দেয়। টিপও কিছু বলছে না, চুপচাপ বসে আছে। আমি কখনো জোর করে বিয়ে করব না টিপ। তুমি নিজে এসে আমায় বিয়ে করার কথা বলবে, তখনই আমি তোমায় বিয়ে করব। আমি বেঁচে থাকতে কোনোদিন এ কথা বলবো না। বেঁচে থাকতে মানে? হোয়াট দা? তোমার মুখে যেন এমন কথা কোনোদিনও আর না শুনি। নীলের ধমকানিতে টিপ চুপ হয়ে গেল। আমি বাসায় যাব। যাব তো, কিন্তু কাল। আপনি আমার সাথে এমন কেন করছেন? আমার ইচ্ছে তাই। মাত্র 3 দিনে কেউ কাউকে এত ভালো কি করে বাঁচতে পারে? ফাজলামো করছেন আমার সাথে? তুমি আমার বেয়ান লাগো যে তোমার সাথে ফাজলামো করব? আর কে বলেছে তোমার সাথে আমার দুদিনের সম্পর্ক? তাহলে? সেটা আমি বলবো কেন? ভেবে দেখো, যেদিন জানবে সেদিন আফসোস করবে টিপ। এতটা কাছে থেকেও তুমি আমাকে চিনতে পারছো না, কিন্তু আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছিলাম বোঝার মতো বুদ্ধি নাই তোমার। নাও, খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো। আমি আপনার সাথে এক রুমে ঘুমাবো না। আরে পাগলি, সেই ম্যানার্সটুকু আমার আছে। আমি এখানেই বসে আছি। তোমার ভয় নেই, যাও। না। না মানে? আমি বাসায় যাব। টিপের কথা শুনে নীল ছুটে টিপের কাছে গিয়ে দাঁড়ায়। নীলের ছুটে যাওয়া দেখে টিপ তাড়াতাড়ি গুটিসুটি মেরে দাঁড়িয়ে যায়। এনাফ টিপ, আবার যদি বলো বাসায় যাবে তো? তো তো কাছে এসো বলি। আমার ক্ষুধা লাগছে। নীল একটা হাসি দিয়ে টিপকে নিজের হাতে খাবার বেড়ে দেয়। খেয়ে নাও, নাকি নিজের হাতে খাইয়ে দেব? আল্লাহ আমাকে 2টা হাত দিয়েছে, আমি নিজের হাতে খেতে পারবো। বলেন তো আপনাকেও খেয়ে ফেলবো। আমাকে খাবার এখনো টাইম আসেনি। মানে? মানে বিয়েটা হোক তারপর। ছি ছি ছি, আল্লাহ তুমি কার কাছে নিয়ে ফেললে আমায়? আপনার লজ্জা করে না একটা অপরিচিত মেয়ের সাথে এভাবে কথা বলেন? হবু বউ তো, তুমি আমার অপরিচিত কি করে? ইয়া খোদা। কি হলো? কিছু না। নীল আর টিপ একসাথে খেয়ে নেয়। টিপ খেতে না চাইলেও নীল জোর করে খাইয়ে দেয়। আমি তিশার সাথে কথা বলবো। সব কাল হবে, চুপচাপ ঘুমিয়ে পড়ো। আর আপনি? সোফায় ঘুমাবো। ঘুমান ঘুমান, ঘুমিয়ে পড়েন। আমি তখনই পালিয়ে যাব। তখন আমায় আটকে রাখবেন কি করে? দেখবো আমিও। দরজা লক করা আছে, খুলতে পারবে না, চাবিটাও পাবে না।
তাই আজে বাজে চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। খোদা, এ তুমি কাকে আমার মাথায় তুলে দিলে? আমি কি করব এখন? এখন এখন এখান থেকে যেতে না পারলে কাল কি হবে? বিয়েটা না করলে কাল তিশার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ফুপি মেরেই ফেলবে আমায়। এই ছেলেটা কি চাচ্ছে? মাত্র 3 দিনে কেউ এতটা পাগলামি কি করে করতে পারে? আচ্ছা সত্যি কি উনি আমায় চেনে? উনি আমার সাথে যেভাবে বিহেভ করে, মনে হয় আমার উপর পুরো অধিকার আছে ওর। ও কি চায়? এবার চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। সকালে টিপ ঘুম থেকে উঠে দেখে নীল আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। টিপ অপলক চোখে নীলের দিকে তাকিয়ে আছে। নীলকে টিপের ভালো লাগে না তা নয়, কিন্তু নিজের অতীতের কথা মনে করে টিপ নিজের ভালো লাগাকে মনে রেখে দেয়। কাউকে সুন্দর দেখালে সুন্দরের প্রশংসা করতে হয়, মনে চেপে রাখতে হয় না। আমি আবার কি করলাম? কারণ তোমার মনটা আমার। রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। টিপ উঠে রেডি হয়ে নীলের সাথে বের হয়ে আসে। অফিসে এসে টিপ সিঁড়ি বেয়ে উঠতে গেলে নীল হাত টেনে ধরে। কি হলো? আজ লিফটে যাবে আমার সাথে? না, আমার ভয় করে। আমি তো আছি, তোমার সব ভয় দূর করব আমি। বিশ্বাস করো তো আমায়? না। হোয়াট ফর এভার? চলো। নীল টিপের হাত ধরে লিফটে নিয়ে যায়। লিফট চলার সাথে সাথেই টিপ নীলকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আমি যদি এখন এখানে আটকে যাই তখন কি হবে? হ্যাঁ, আরে আটকে যাবে কেন? আর লাফাচ্ছ কেন? তাও আমায় জড়িয়ে? আমার ঘাড়টা তো এক্ষুনি ভেঙে যাবে। যাক, আপনি আমায় জোর করে কেন এখানে আনলেন? হ্যাঁ, এখন এটা যদি ভেঙে পড়ে যায়, হ্যাঁ, তখন কি হবে আমার? হ্যাঁ, তা ঠিক। তোমার যা ওয়েট। কি আমি মোটা? আমি কখন বললাম? একদম কথা ঘোরাবেন না। আপনি এই মাত্র বললেন আমি মোটা। আচ্ছা, বলেছিলাম হয়তো। ইয়া খোদা, এটা তো কাঁপছে কেন? আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কেমন জানি লাগছে। আমি বাইরে যাব, আমি তো মরেই যাব এখন। শক্ত করে জড়িয়ে ধরো আমায়। রিল্যাক্স, কিচ্ছু হবে না, আমি আছি তো। চোখ বন্ধ করে নাও। আচ্ছা। টিপ নীলের বুকে মাথা রেখে নীলকে শক্ত করে জড়িয়ে আছে। নীলও টিপকে জড়িয়ে আছে। টিপের এই অবস্থা দেখে নীল মুচকি মুচকি হাসছে। আর কতক্ষণ লাগবে? কেন, এভাবে থাকতে খারাপ লাগছে? খুবই ভালো লাগছে। না মানে হ্যাঁ, খুবই খারাপ লাগছে, একদম অসহ্য। তাই? হ্যাঁ। অলরেডি দুবার নিচে গেছি, আবার উপরে আসছি, তুমি তো টেরও পাওনি। এটা খারাপ লাগার লক্ষণ? কি দুবার? আমায় আগে বলেননি কেন? আমি না হয় বুঝতে পারিনি, তাই বলে আপনি আমায় বলবেন না? কেন বলবো? কেন বলবেন না? আমার ইচ্ছা। ইয়া খোদা, আপনার এত ইচ্ছা কেন হয়? ছাড়ুন আমায়। ছেড়ে দেব? না। আচ্ছা ঠিক আছে, এত রিকোয়েস্ট করছো যখন জড়িয়ে ধরার জন্য, তখন আমি কি করে ছেড়ে দিই? একদম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। আমি কিন্তু চেল্লাবো। আচ্ছা তাই? হ্যাঁ, না মানে আমি পৌঁছে গেছি। টিপ তাড়াতাড়ি নীলকে ছেড়ে দিয়ে বের হয়ে আসে। ইয়া খোদা, তুমি আমায় নিজের হাতে বাঁচিয়ে দিয়েছো। উফ। নীল টিপের কথা শুনে টিপের সামনে দাঁড়ায়। ইয়া খোদা, তুমি আমাকেও আজ নিজের হাতে বাঁচিয়ে দিই, না হলে কখন আমার ঘাটটা ভেঙে যেত। নীলের কথা শুনে টিপ ভুরু কুঁচকে নীলের দিকে তাকায়। নীল একটা মুচকি হেসে নিজের কেবিনে চলে আসে। ভাগ্য ভালো আপনার, তাই ঘাটটা ভেঙে যায়নি। এখন তো ইচ্ছে করছে দৌড়ে গিয়ে ঘাটটা ভেঙে দিয়ে আসতে। হচ্চর ছেলে একটা, কাল থেকে আমার কলিজাটা টেনেই চলেছে। নেহাত আমি নয়তো অন্য কেউ হলে পিঠে বেগুন ভর্তা বানিয়ে দিত। আমি অন্য একটা চাকরি খুঁজেই নিব, আর কাজ করব না এখানে। নেহাত আকাশ আমায় বলল। আকাশ ওর সাথে তো 2 দিন কথাই হয় নাই। ফোনটা কই আমার? নীল আকাশ কে? আপনি জানলেন কি করে? তোমার ফোনটা আমার কাছে, আর নীল আকাশ নামে কেউ তখন ফোন করেছে। ও, তখন থেকে খুঁজতেছি। দিন। নীল আকাশ কে? আমার ফেসবুক বন্ধু, খুব ভালো। ফেসবুক বন্ধু তো ফোনে কথা হয় কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অফিসের কাজ ছাড়া ব্যক্তিগত কথা বলা আমার মনে হয় উচিত হবে না। নীল কিছু না বলে ফোন টিপের কাছে দিয়ে চলে গেল। টিপ ফোন নিয়ে আকাশের কাছে ফোন দেয়। আকাশ টিপের ফেসবুক বন্ধু। বিগত 3 বছর যাবত
টিপ আকাশের সাথে কথা বলে বন্ধুর মতো, কিন্তু ওরা একে অপরকে কোনোদিনও দেখেনি। ওদের বন্ধুত্ব ফোনের মধ্যে সীমাবদ্ধ। নীলের এখানে পোস্ট ফাঁকা আছে, আর এখানে কাজ করার কথাটা আকাশ ওই টিপকে জানায়। টিপ কখনো আকাশকে নিজের পরিবার সম্পর্কে কিছু জানায়নি। পরেও টিপ যে মেন্টালি প্রবলেমে থাকে এটা আকাশ বুঝতে পারে। কেমন আছেন? ভালো কি করে থাকি, কাল থেকে আপনার কোনো খোঁজ নেই। আসলে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তাই। কাজ নিয়ে নাকি অন্য কিছু? না, কাজ নিয়েই তো। বিশ্বাস হলো না। আচ্ছা, আপনি আমার না বলা কথা বুঝেন কি করে? বুঝতে হয়, আপনি তো তাও পারেন না। আসলে এর মধ্যে নীল এসে টিপের ফোনটা নিয়ে নেয়। আরে কথা বলছিলাম তো। এটা অফিসে কাজের জায়গা, আর কাজের জায়গায় ব্যক্তিগত কথা বলা ঠিক না, তাই না? আপনি এই ফাইলগুলো রেডি করে আমার কেবিনে দিয়ে এসো। আমার ফোন। কাজ শেষ হলে পাবে। নীল চলে গেল। রাক্ষস একটা, কলা খেকো হুনমান, মুখ পোড়া বানর। টিপ কাজ করতে বসে পড়ে। এদিকে নীল টিপের ফোনটা এনে নিজের চেয়ারে বসে হাসতে থাকে। কি ব্যাপার, আমার দাদু ভাইটা আজ নিজে নিজে হাসছে, ব্যাপারটা কি? দাদি তুমি কখন এলে? আমায় বললে তো পারতে, আমিই চলে যেতাম। আমি আসলাম, আজ তো টিপের বিয়ে, তাই কিছু গিফট কিনতে হবে তো। বিয়েটা হচ্ছে না দাদি। কেন, কি হয়েছে? পাত্রপক্ষ না করে দিয়েছে, নাকি টিপকে পছন্দ হয়নি? কি যে বলো, টিপকে কেউ অপছন্দ করতে পারবে না। তাই? কেউ না? কেউ না। তুইও না? আমিও না। আচ্ছা। না মানে। আচ্ছা থাক, তাহলে আমি বাসায় যাই। তোর বাবা ফোন করেছিল কাল। ও কি বললো শুনবি না? আমি শুনে কি করব? বাবা তোরও। তোমার ছেলের কি এটা মনে আছে যে আমিও ওনার একটা ছেলে? মনে আছে? আমারও কষ্ট হয়, আমারও ইচ্ছা হয় ওনার ভালোবাসা বাবার। খোঁজ নেয় আমার একটা বারও, আমি কেমন আছি, বেঁচে আছি না মরে গেছি। আম্মু মারা যাওয়ার পর আমি কি করে বেঁচে আছি, কি করে আমি একা নিজেকে তৈরি করছি, কিভাবে নিজের কষ্টকে নিজের মনে লুকিয়ে রেখেছি, জানে কেউ বলো? ওরা তো তোকে ওদের সাথে নিয়ে যেতে চেয়েছিল। কেন যাব আমি বলো? আমার আম্মুকে রেখে আমি কি করে চলে যেতাম? আমি খালার কথা বাদ দিলাম, কিন্তু বাবা, উনি কি করে আমার কথা ভুলে গেল? শোনো দাদি, আমার কারো ওপর কোনো রাগ নয় দাদি, আমি আমার মতো থাকতে চাই। তোর রাগ করাটা স্বাভাবিক নীল, কিন্তু যতই হোক উনি তোর বাবা। আগামী মাসে সবাই দেশে আসছে। ভালো কথা, তো আমি কি করব? দেখো দাদি, তোমার ছেলে তোমার কাছে আসছে, আমাকে এর মধ্যে টানবে না, আমাকে আমার মতো থাকতে দাও। নীল তুই? তুমি যাও দাদি প্লিজ। নীলের দাদি মন খারাপ করে বের হয়ে চলে আসে। আসার সময় টিপকে দেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে। দাদি টিপকে কিছু না বলে বের হয়ে যায়। টিপ বাইরে দাঁড়িয়ে নীলের সব কথা শুনতে পায়। টিপ ভিতরে ঢুকবে কি ঢুকবে না দাঁড়িয়ে ভাবছে। তখনই নীল দরজা খুলে টিপের সামনে দাঁড়ায়। টিপ চুপ করে নীলের দিকে এক পলক তাকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। কিছু বলবে? আসলে কি বলো? এই ফাইলটার কিছু বুঝতে পারছি না। ভেতরে এসো। টিপ ভিতরে ঢুকতে যাবে, তার আগে কেউ টিপের হাত ধরে হনন করে টেনে নিয়ে ছাদে নিয়ে চলে যায়। টিপ তাকিয়ে দেখে সে আর কেউ নয়, রাজু। আপনার সাহস তো কম নয়, আমার হাত ধরে এইভাবে আমাকে এখানে নিয়ে আসলেন। আই এম সরি টিপ, বাট আমার আর কিছু করার ছিল না, তুমি আমার সাথে আসতে না। কেন আসবো আমি? আমি আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আমাকে যেতে দিন। সেদিনের জন্য সরি টিপ, প্লিজ মাফ করে দাও আমায়। সেদিন যা হয়েছে সবটা মিস্টেক, আমার কথাটা তো শুনবে প্লিজ। আমি সব বুঝতে পেরেছি, আমায় সরি বলতে হবে না, প্লিজ আমায় যেতে দিন। টিপ চলে আসতে গেলে রাজু টিপের হাত ধরে টেনে টিপের দুই বাহু চেপে ধরে। কিসের এত দেমাগ হ্যাঁ তোমার, কিসের এত ভাব? আমার ইগো হার্ট করেছো তুমি, এত সহজে তোমায় ছাড়ছি না। বিয়ে করব তোমায় আমি, জোর করেই করব, দেখে নেব তোমার এত অহংকার কিসের। তখনই ঠাস করে একটা জোরে আওয়াজ হয়। রাজু মুখ তুলে দেখে নীল দাঁড়িয়ে আছে। রাজু তাড়াতাড়ি টিপকে ছেড়ে দেয়। রাজুর এমন আচরণে খুব ভয় পেয়ে যায়, কারণ এমন একটা অতীত টিপের জীবনে একবার ঘটে গেছে। নীল, কাজটা তুই কিন্তু মোটেও ভালো করলি না। তুই এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললি। কথাটা বলার সাথে সাথেই আরেকটা চর মারে নীল রাজুকে। তারপর দৌড়ে রাজুর কলার চেপে ধরে। তোর সাহস কি করে হয় ওকে টাচ করার, ওর অনুমতি ছাড়া ওর সাথে কথা বলার, ওকে এই সমস্ত কথা বলার সাহস কি করে হয়? হ্যাঁ নীল, তুই
আর একটা কথা বললে আজ তো ফিরে যেতে পারবি না, বলে দিচ্ছি। আচ্ছা, আমি কি চুরি পড়ে আছি নাকি? সরি, কেউ সামান্য 2 টাকার একটা মেয়ে, ওর জন্য তুই আমার সাথে এই ব্যবহার করলি? আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করলি? কেউ? ও আমার হ্যাঁ বল, কে? কে বল, কেউ? ভালোবাসি আমি ওকে। আমি সব জানি। তুই? আরে বেটা, আমি জানি তুই ওকে ভালোবাসিস। আপনি জেনে বুঝে আমার সাথে এরকম করছেন? আই এম সরি টিপ, আই মিন ভাবি। আসলে এই বেটা কিছুতেই আমার কাছে স্বীকার করতো না যে ও আপনাকে ভালোবাসে। কিন্তু ভাই, এত জোরে কি কেউ চড় মারে? আমার মুখের তো 12টা বাজিয়ে দিয়েছিস। এখন তো কোনো মেয়েই আর তাকাবে না আমার দিকে। কাজটা তুই মোটেই ভালো করিস নাই। টিপ কিছু না বলে নিচে চলে যায়। ভাবি, ও ভাবি, কই যাচ্ছেন? আরে তুই আমার দিকে এইভাবে তাকাচ্ছিস কেন? আমি কাউকে কিছু বলি নাই। একটা ট্রিট না দিলে বলে দিতেই পারি। ঠাস করে চড় মারতে হয় তোরে। 2টা তো মেরেছিস, আর কয়টা মারবি? সরি দোস্ত। আরে বেটা, সরি বলতে হবে না। সেদিন আমি চরটা খাওয়ার পরেই বুঝতে পেরেছি তুই ওকে ভালোবাসিস। তোর মুখ থেকে শোনার জন্যই আর কি। টিপকে তুই ভালোবাসিস না? ওকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না। আই লাভ হার, বাট এখন ভাবি বন্ধুত্বের থেকে ভালোবাসাটা বড় নয়। কিন্তু সবাই তো আমাকে এখানে ভিলেন ভেবে নিয়েছে। মজা করতে গিয়ে 2টা চর খেতে হলো আর কি। করবি এরকম মজা বল? তোর জন্য 1000 বার করতে পারি। শালা তুই ভালো হবি না। আর হতেও চাই না। টিপ কিছু না বলে নিচে চলে যায়। রাজু অফিস থেকে চলে যায় আর নীল টিপকে খুঁজতে লাগে। টিপকে পুরো অফিসে খুঁজে স্টোরুমে পায়। টিপ ফ্লোরে বসে হাঁটুতে মাথা রেখে বসে কান্না করছে। টিপ, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? আসলে রাজু। ডোন্ট টাচ মি। টিপ তুমি? আমি এই চাকরিটা আর করতে পারবো না। কেন? কারণ আমি নিজেকে আর ছোট করে এখানে কাজ করতে পারবো না। আমি আপনাকে চিনি না, জানি না। আপনার এরকম বিয়ে বাবার একদম পছন্দ নয়। আমি আপনার লাইফে যেতে চাই না, আর আপনাকেও আমার লাইফে আসতে দিতে চাই না। আমি আমার মতোই থাকতে চাই। আমি তো তোমাকে জোর করছি না। আমি চাই না কোনোদিন করেন। আমি চাই না আমার আগে পিছে ঘুরেন। চাকরিটা আমার দরকার, কিন্তু আমার সম্মানটা আমার খুব মূল্যবান। এটা বিসর্জন দিয়ে আমি কাজ করতে পারবো না। কি চাইছো তুমি? আমাকে ছেড়ে দিন। আমি কষ্ট করে টাকা উপার্জন করতে চাই। আমি সেলফ রেসপেক্ট নিজে তৈরি করতে চাই। কারোর দয়া নিয়ে আমি বাঁচতে চাই না। আপনার ভালোবাসা নামক জাল থেকে মুক্তি দিন আমায়। খুশি হবে? নীল কিছুক্ষণ কিছু একটা একটু ভেবে টিপের দিকে তাকায়। আচ্ছা ঠিক আছে, তোমাকে চাকরি ছাড়তে হবে না। তুমি তোমার মতো থাকো, আর জোর করবো না তোমায়। ভালোবাসার অধিকার নিয়েও আসবো না। আমি বস আর তুমি স্টাফ, ঠিক আছে? তুমি যাও, তোমার তো আজ বিয়ে, আজ ছুটি তোমার। কথাটা বলে নীল বের হয়ে চলে আসে। কথাটা শোনার সাথে সাথেই টিপের চোখে আবার পানি চলে আসে, কারণ নিজের অজান্তেই টিপের মনে নীল একটা ছোট জায়গা করে নিয়েছে। কিন্তু টিপ কি বাই করবে? ভালোবাসার পরিণাম যে কি সেটাও একবার বুঝতে পেরেছে। নতুন করে সেটা জন্ম দিতে চায় না। টিপ উঠে বেরিয়ে পড়ে। নীল নিজের কেবিনে এসে বসে পড়ে। আমি জানি তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ। তোমার কষ্টটা ভাগ করে নিতে চাই, সারা জীবন পাশে থাকতে চাই তোমার। আমি চাই তুমিও আমায় সমানভাবে ভালোবাসো। আমার ভালোবাসাটা উপলব্ধি করে আমার কাছে আসো। আর জোর করবো না তোমায়, ভালোবাসি তোমায়। আমার ভালোবাসার উপর আস্থা আছে আমার। তুমি আমার কাছে ফিরে আসবেই, কারণ তুমি শুধুই আমার টিপ। টিপ বাসায় এসে দেখে সবকিছু নর্মাল। বাড়িতে কোনো সাজগোজ নেই। টিপকে দেখে তাড়াতাড়ি এগিয়ে আসে। ফুপির ওভাবে এগিয়ে আসা দেখে টিপ ভয় পেয়ে যায়। টিপ একটু পিছিয়ে যায়। কি রে মা, তুই কাল থেকে কোথায় ছিলি? তোর টেনশনে আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। দেখ আমার চোখের নিচে কালি পড়ে গেছে। থাক, আজ অনেক ড্রামা হয়ে গেছে, আবার পরে স্টার্ট করো। আপুই, তুই আয় আমার সাথে। কই যাবে ও? খাবে না ও? আয় মা, খেয়ে নে। সারাদিন কই ছিলি? মুখটা শুকিয়ে গেছে। আয় আয়, খেয়ে নে। আর কত আদিক্ষেতা দেখাবো আল্লাহ। না ফুপি, আমি এখন খাবো না।
টিপের ফুপু জোর করে টিপকে টেবিলে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। টিপ কিছুই বুঝতে পারছে না, সব কিছু অবাক লাগছে, একটা ঘোরের মধ্যে আছে। টাকা কি না করতে পারে। আজ নীল ভাইয়ার জন্য আপু আবার সব কিছু ফিরে পাবে, ওর অধিকার ফিরে পাবে। এরকম ভাবেই একদিন আশিফ এসেছিল আপুর জীবনে, কিন্তু অভিশাপ হয়ে আপুর জীবনে একটা কালো দাগ হয়ে আছে ও। আর আবার একজন এসেছে সেই দাগ ভালোবাসা দিয়ে মুছে ফেলতে। মানুষ কত রকমের হয়ে থাকে, তাই না? আমি তোকে সুখী দেখতে চাই রে আপু, তোকে পার্মানেন্টলি হ্যাপি দেখতে চাই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব নীল ভাইয়ার সাথে তোর মিল করিয়ে দিতে। কি ভাবছিস অত? এখানে আয়, আপুকে পানি দে। থাক না, আমি নিয়ে নিচ্ছি। না, তোর কিছু করতে হবে না। আজ থেকে তোর আর কিচ্ছু করতে হবে না। তুই আগে যেমন ছিলি তেমন থাকবি, কিন্তু চাকরিটা করতে হবে। এখন যা, রেস্ট নে। তিশা টিপের হাত ধরে রুমে নিয়ে আসে। এসব কি হচ্ছে? আমার ভূতের বাতাস লেগেছে তো তাই। ফাজলামো করিস না, কি হয়েছে বল। আমি কি করে জানবো? মনে কর না তোর ভাগ্য তোকে তোর সব কিছু ফিরিয়ে দিচ্ছে। আরে সব বাদ দে, তুই দৌড়ে দৌড়ে বিয়ে করতে এসেছিলি নাকি? আম্মু কি বলেছিল? তুই বিয়ে না করলে আমাকে বিয়ে দিয়ে দিত, আর তুই বিশ্বাস করে চলে এলি। বিয়েটা বন্ধ করে দিয়েছি, কিন্তু তুই এটা আমার কাছ থেকে লুকিয়ে আমায় কষ্ট দিচ্ছিস। আমি তোকে কষ্ট দিতে চাইনি তিসু। অনেক হয়েছে, যা হচ্ছে হতে দে, শুধু দেখে যা। এখন নিজেকে নিয়ে একটু ভাব। নিজেকে নিয়ে ভাবার কিছুই নাই। কাল রাতে কই ছিলি? নীলের সাথে। নীলকে? আমার বস। ও আচ্ছা, নীল স্যার থেকে নীল? আমার অফিস যেতে হবে। কেন? আমার ফোনটা ওনার কাছে আছে। উনিটাকে? নীল স্যার। ও আচ্ছা স্যার, আমি আসছি। টিপ বের হয়ে অফিসে চলে আসে। নীলের কেবিনে যেতেই কারো হাসির খুব আওয়াজ পায় টিপ। এত হাসি টিপের কাছে ভালো মনে হয় না। নীলও জোরে জোরে হেসে চলেছে। ভিতরে কি হচ্ছে দেখার জন্য টিপ একবার তাড়াহুড়া করেই নক না করেই দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই টিপ ভুরগুজকে সামনের দিকে তাকিয়ে থাকে। নীল টেবিলের উপর বসে থেকে হাসছে, আর অফিসের একটা মেয়ে নীলের সামনে দাঁড়িয়ে কিছু বলছে আর হাসছে। দুজন হেসে যাচ্ছে। টিপ যে দাঁড়িয়ে ওদের এভাবে দেখছে সেটা কেউই খেয়াল করেনি। এটা দেখে টিপ রেগে যায়। হঠাৎ করে টিপ দরজায় হাত দিয়ে জোরে একটা বাড়ি দেয়। আওয়াজ শুনে নীল আর ওই মেয়েটি দুজনেই টিপের দিকে তাকায়। নীল ধপ করে টেবিল থেকে নেমে পড়ে। এটা কেমন আচরণ টিপ? বসের রুমে ঢোকার আগে নক করতে হয়, সেটুকু কমন সেন্স তোমার নেই? এরা আপু, আপনারা নকের আওয়াজ শোনার অবস্থাতেই ছিলেন না, থাকলে ঠিকই শুনতেন। যেভাবে হাসছিলেন, জোরে জোরে ড্রাম বাজালেও শুনতে পেতেন না। তার জন্যই তো আমার হাত। নীল তাকিয়ে দেখে টিপের হাত লাল হয়ে গেছে। সেটা আমাদের ব্যাপার, তুমি এখানে কেন? সরি, এতগুলো আসলে আমি বুঝতে পারি নাই। আমি যদি জানতাম আপনারা পার্সোনালি ব্যস্ত আছেন তাহলে আমি আসতাম না। একটা কাজ করলেই তো হতো, বাইরে ডু নট ডিস্টার্বের একটা বোর্ড লাগিয়ে দিলেই তো হতো, তাহলে কোনো সমস্যাই হতো না। টিপ, তুমি বেশি বেশি করছো। স্যারকে আমি না, এরা টিপ ঠিকই বলেছে, বোর্ডটা লাগিয়ে রাখা উচিত ছিল। থ্যাঙ্কস ইউর অ্যাডভাইস। নীলের কথা শুনে টিপ আরো রেগে যায়। আমি আমার ফোনটা নিতে এসেছি, সেটা পাওয়া যাবে? নীল কিছু বলার আগেই টিপ নীলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চলে আসে। বাহ বাহ বাহ, এটাই তাহলে চলছিল। মাত্র 2 ঘন্টার মধ্যে এত পরিবর্তন, এত হাসি। আমি যে দাঁড়িয়েছিলাম চোখেই পড়েনি। ওই মেয়েটার দিকে এমন ভাব তাকিয়ে হাসার কি আছে? এমন কি বলেছিল ও? আবার বলে কিনা সাইনবোর্ড ঝোলাবে। ঝোলাও না, ঝোলাও, মাথার সাথে লাগিয়ে ঘোরো। ছি, একটা মেয়ের সামনে হ্যাংলার মতো এত হাসার কি আছে? ম্যাম, কি হয়েছে? আমার উপর চিল্লাচ্ছেন কেন? আমি কি করলাম? সরি ভাইয়া, বলেন কি হয়েছে বলেন। এই ফাইলগুলো স্যার আপনাকে সলভ করে দিয়ে আসতে বলেছে। কাজ না হওয়া পর্যন্ত বাসায় যাওয়া যাবে না। কি? জি ম্যাম, আর স্যার এটা আপনাকে দিতে বলেছে। কি এটা? ওয়েন্টমেন্ট আপনার হাতে লাগিয়ে নিতে বলেছে। আপনার স্যারকে গিয়ে বলেন এটা ওনার মাথায় লাগিয়ে বসে থাকতে, আমার দরকার নাই। কিন্তু ম্যাম। টিপ এমন ভাবে তাকায়, ছেলেটি চুপচাপ চলে যায়। গিয়ে নীলকে টিপের কথা বলে। নীল ওয়েন্টমেন্টটা নিয়ে ওর কেবিনে থেকে বের হয়ে আসে। আদিক্ষেতা আমার সাথে লাগবে না ওর দেখানো কেয়ার। কি হয়েছে? আমার মাথা। হোয়াট? সরি, আপনার ফাইলগুলো আমি পেয়েছি। কাজ ছেড়ে আমি বাসায় যাব। হাত দেখি। কেন? দিতে বলেছি, দাও। স্যার, এটা অফিস, আমি স্টাফ।
আমার সব সমস্যা আপনার না দেখলেও চলবে, হাতটা আমি দেখে নিব। ধন্যবাদ আপনাকে আমার কথা ভাবার জন্য আর এত কষ্ট করে এখানে আসার জন্য। কথাটা শুনে নীল কিছু বলল না। অয়েন্টমেন্টটা নিয়ে শান্তভাবে একটু চলে গিয়ে আবার সামনে এসে হাত মুঠো করে দেওয়ালে একটা জোরে ঘুষি মেরে অয়েন্টমেন্টটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয়। শব্দ শুনে সবাই ধরপড় করে নীলের দিকে এগিয়ে আসে। টিপ তো অবাকই হয়ে যায়। টিপ গিয়ে নীলের হাত ধরে। পাগল হয়ে গেছেন আপনি? ইস, রক্ত বের হচ্ছে, দেখি। টিপ এসে অয়েন্টমেন্টটা নিয়ে এগিয়ে গিয়ে নীলের হাত ধরার আগেই ইরা গিয়ে নীলের হাত ধরে। আমায় দাও, আমি দিয়ে দিচ্ছি। না, আমি বললাম তো আমি দিয়ে দিচ্ছি, দাও, যাও এখান থেকে। ইনাফ, আমি বলেছি আমার কারো হেল্প লাগবে। স্যার আমি কাজ করো, যাও। কিন্তু স্যার। গো। স্যার। নীল টিপের সাথে কথা না বলে হনহন করে নিজের কেবিনে চলে যায়। টিপ পিছে পিছে যায়। তারপর বাইরে দাঁড়িয়ে দরজায় নক করে। আসবো স্যার। টিপ আর কিছু না বলে রুমে ঢুকে যায়। তারপর নীলের সামনে দাঁড়িয়ে নিজের হাতটা টান করে ধরে। নীল কিছু বলছে না, চুপ করে বসে আছে। জ্বালা করছে খুব হাতে। নীল তাড়াতাড়ি টিপের হাতে আইস ধরে। জ্বালা করবেই তো, লাল হয়ে গেছে, তখন ওষুধ লাগিয়ে নিলে এত জ্বলতো না। আমার কথা শুনবে কে? টিপ সাথে সাথে হাতে আইস নিয়ে নীলের হাতে ঠেসে ধরে। আহ, লাগছে তো। লাগার জন্যই তো দিচ্ছি। আহ, সত্যি লাগছে। এখন লাগছে, তখন লাগেনি। এত কিসের রাগ? হ্যাঁ, রাগ হলেই নিজের ক্ষতি করতে হবে। হ্যাঁ, আমার কথা শুনলে না কেন? এটা আমার ব্যাপার। তাহলে এটাও আমার ব্যাপার। আপনি ভালোবাসো কাউকে? ওই আকাশকে, তাই না? ও আমার ভালো বন্ধু। নাকি অন্য কিছু? চুপচাপ থাকেন, হাত বেশি চালাবেন না, আর মুখটাও। মানে তুমি আমায় বাঁচাল বললে? টিপ কিছু না বলে রুম থেকে বের হয়ে আসে। টিপ, টিপ, এই মেয়েটা আমায় পাগল করে দেবে। নিজেই একবার দূরে চলে যাই, আবার নিজেই কাছে চলে আসে, কিন্তু আমি কিছু করলেই দোষ। ঠিক আছে, থাকো তোমার মত, আমি আর কিচ্ছু বলতে যাব না। হ্যাঁ। অফিস ছুটি হবার পর টিপ বের হয়ে দেখে নীল আর ইরা কিছু নিয়ে সিরিয়াস কোনো কথা বলছে। নীল আর ইরার মুখ দেখে টিপের এটাই মনে হলো। আবার এখানেও এত কিসের কথা? ওদের কি বলছে এত? টিপ কথা শোনার জন্য চুপি চুপি উল্টো দিক দিয়ে নীলের গাড়িতে উঠে যায়, কিন্তু টিপ ওদের কোনো কথাই শুনতে পায় না। আস্তে আস্তে টিপ গাড়ির দরজায় হেলান দিয়ে সিটের নিচে বসে পড়ে, যাতে কেউ না দেখে। এক পর্যায়ে নীল অফিসের ভেতরে চলে যায়। এইটা কি হলো? কিছুই তো শুনতে পারলাম না। ইনি বা ভেতরে গেল কেন? দূর। হঠাৎই নীল গাড়ির দরজা খোলে, আর সাথে সাথে টিপ উল্টে নীলের পায়ের কাছে ধপ করে পড়ে যায়। টিপ, ঠিক আছো তো তুমি? ওঠো ওঠো। ইয়া খোদা, আমার কোমরটা ভেঙেই গেল। তুমি এখানে কি করছো? আমি না, মানে আমার চুলের ক্লিপ পড়ে গিয়েছিল, সেটাই খুঁজছিলাম। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তোমার। কি এটা? শাড়ি। কাল পরে এসো। কথাটা বলেই নীল গাড়ি নিয়ে চলে যায়। ঠিক তখনই তিশা আসে স্কুটি নিয়ে। কি রে আপুই, বাসায় যাবি না? যাবো তো। তোর হাতে কিসের প্যাকেট? শাড়ি। কই পেলি? নীল। ও ভাইয়া। ও আমায় ভালোবাসে। কি বলিস? সত্যি। ও আসিফের মতো না, ও অন্য রকম। তুইও কি ভালোবেসে ফেলেছিস নীল ভাইয়াকে? বাসায় চল। কথা উল্টাচ্ছিস? ঠিক আছে, যখন মন চাইবে তখন বলবি। তিশা টিপকে নিয়ে বাসায় চলে গেল। দাদু ভাই। সরি দাদি। ধুর পাগল, আমায় সরি বলছিস কেন? আমি জানি সব তোর অভিমান, একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি আমায় ফেলে কখনো চলে যেও না দাদি। তুমি ছাড়া আমার কে আছে বলো? আরো একজন আছে, টিপকে আমার নাতবু হিসেবে দেখতে চাই। আমি জানি তুই একে ভালোবাসিস। ও খুব জেদি মেয়ে, আমি ওর সাথে জোর করতে পারবো না দাদি। ভালোর জন্য জোর করা জায়েজ দাদু ভাই। তুই তো ওর ভালো চাস। আমারও শরীর ভালো না, কখন কি হয়ে যায়। আমি আছি তো, চিন্তা করো না। পরদিন সকালে টিপ সেজেগুজে নীলের দেওয়া শাড়িটা পরে অফিসে যায়। গিয়ে দেখে টিপের মতো সেম শাড়ি ইরা পরে আছে, আর নীল অফিসে এসেই ইরার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। এটা করার কি দরকার ছিল? তুমি ইরাকে ছাড়িয়ে দিতে চাও, দিতেই পারো। আমি কি বাচ্চা? আমার মন ভুলিয়েছো তুমি? আমি না বলার মাত্র কয়েক ঘন্টার মধ্যে তুমি আরেকজনকে। লাগবে না তোমার দেখানো ভালোবাসা। টিপ, এখানে এসো। টিপ এক পায়ে দু পায়ে নীলের সামনে গিয়ে দাঁড়ায়। নীল টিপের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আরে টিপ, তোমার শাড়িটা তো আমার মতো। স্যার, আপনার পছন্দ আছে বলতে হয়, কিন্তু দুজনেরই এক শাড়ি। সরি ইরা আপু,
আমি যদি জানতাম তাহলে কখনোই আমি শাড়িটা পরতাম না। আমার জন্য তোমাদের সমস্যা হবে না। কথাটা বলে টিপ অফিসের ভেতরে চলে যায়। টিপ, বাদ দিন স্যার, আমার শাড়িটা যে আপনার কেনা শাড়ির সাথে মিলে যাবে বুঝতেই পারিনি। আমি আগে বলতেন, আজ টিপের জন্মদিন উপলক্ষে আমি কত কিছু করলাম, শাড়িটাও। যেটার দায়িত্ব দিয়েছিলাম সেটা করলেই এনাফ, অন্যদিকে নজর না দিলেও চলবে। নীল ভেতরে চলে আসে। নীল কেবিনে এসে দেখে টিপ দাঁড়িয়ে আছে। টিপকে দেখে নীলের রাগ চরমে উঠে গেল। শাড়িটা চেঞ্জ করছো কেন? আমি আপনার পছন্দের মানুষের সমতুল্য হতে চাই না। আমি ছোট বাচ্চা নই যে এই শাড়ি দিয়ে আমার মন ভোলানোর চেষ্টা করবেন, আর আমি সব ভুলে যাব। আপনার শাড়িটা নিন। মানে কি টিপ? মানে কি বোঝেন না? ইরা আপুর সাথে আমাকে না জড়ালেও পারতেন। টিপ, কি বোঝাতে চাচ্ছ? ক্লিয়ার বলো। ক্লিয়ারে কি আছে? আমি বুঝি না কি চলছে এখানে? ইরা আপুর সাথে কি চলছে? আর ইউ ক্রেজি টিপ? তুমি কি ভাবছো এর সাথে আমার কিছু চলছে? এখানে ভাবার কিচ্ছু নাই, যেটা সত্যি সেটাই বলেছি। চোখ আছে আমার। ঘরের দরজা বন্ধ করে একটা ছেলে একটা মেয়েকে কি করতে পারে যেটুকু ধারণা আমার আছে। আচ্ছা, এর সাথে যদি আমার কিছু থেকেই থাকে তবে তোমার কি? তুমি তো আমায় ভালোবাসো না? কেন বাসবো না? বাসি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি তো ইরাকে। টিপ কেঁদে ফেলে। তুমি যা ভাবছো ভুল ভাবছো, প্লিজ কেঁদো না জান। একদম ছোবেন না আমায়। আমি আপনার কাছে দয়ার পাত্রী হয়ে গেছি। আমার দয়া দেখাতে সব সময় প্রস্তুত থাকেন আপনি। একজনকে ভালোবাসেন আর আমাকে দয়া চাই না আপনার সিম্প্যাথি। টিপ, তুমি বেশি বেশি বলছো। এমন কিচ্ছু না, তুমি জানো ব্যাপার কি। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার একটা কথা ছিল, কিন্তু একটু পরে। জরুরি ছিল। আচ্ছা আমি পরে আসছি। 1 মিনিট আপু, প্রাইভেসি লাগবে তো। বুঝি তো আমি। সরি, আমার জন্য আপনাদের সমস্যা হলো। চলে যাচ্ছি বরাবরের মতো। ভালো থাকবেন ইরা আপু, ভালো থাকবেন নীল স্যার। টিপ 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 শোনো, তুমি ভুল বুঝছো। টিপ টিপ বের হয়ে আসে। নীল বের হয়ে আর টিপকে খুঁজে পায় না। কি রে, কি হয়েছে? দৌড়ে কোথায় যাচ্ছিস? দাদি, তুমি টিপকে দেখেছো? টিপ রাগ করে চলে গেছে। রাগ করেছে? কি নিয়ে? ইরা আর আমাকে নিয়ে। ড্যামেট। ও কোথায় গেল? আমি আগেই বলেছিলাম ও খুব অভিমানী মেয়ে। জানি না কোথায় গেল। দাঁড়িয়ে না থেকে দেখ কোথায় গেল। টিপ বড় ভুল করলো। ও ভাবলো কি করে আমার আর ইরার মধ্যে কিছু চলছে? স্টুপিড ইডিয়েট। ওকে আজ আমি বিয়ে করে নিয়ে আসবি? হোয়াট? আমি নাতবহের মুখ দেখার জন্য অপেক্ষা করে রইলাম। তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দেবে। এর মধ্যে তিশা আসে। ভাইয়া আপি কই? ও তো নেই। কেন, কি হয়েছে? ও নাকি বিয়ে করতে গেছে। আমি ভাবলাম ফান করেছে, তাই দেখতে আসলাম। হোয়াট? বিয়ে? কাকে? পাড়ার একটা ছেলে বেশ কিছুদিন আপুকে বিরক্ত করছিল। আপুকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। ফোন করে বলল উইটনেস লাগবে। আমায় কাজী অফিসে যেতে বলেছে। আমি ভাবলাম মিথ্যা, বাট চাপড়িয়ে ওর দাঁত ফেলে দেবো। এত সাহস কই থেকে আসে? দেখবো আমি। এইটুকু টাইমে এত বড় একটা সিদ্ধান্ত নেবার সাহস কই পাই? দেখে নেব। পা ভেঙে আমার ঘরে নিয়ে গিয়ে বসিয়ে রাখবো। পা ভেঙে দিলে লোকে তো আপনাকে খোড়ার বউ বলবে। চুপ করো। যেমন বোন তেমনি তুমি। সব সময় আজাইরা চিন্তা করা। আপুর বিয়েটা হওয়ার আগে যাবেন নাকি পরে? বিয়ে করবে ও? করাচ্ছি বিয়ে। নীল তাড়াতাড়ি কাজী অফিসে চলে যায়। গিয়ে দেখে টিপ চুপচাপ একা একটা চেয়ারে বসে আছে। নীল এদিক ওদিক দেখে হন্তদন্ত হয়ে টিপের সামনে গিয়ে দাঁড়ালো। টিপ হুড়মুড় করে উঠে দাঁড়ালো। এই আপুই, তুই সত্যি সত্যি ওই ছেলেটাকে বিয়ে করতে এসেছিস নাকি বিয়ে হয়ে গেছে? দুলাভাই কই? নীল এমনভাবে তিশার দিকে তাকায়, তিশা চুপ করে সাইড কেটে চলে আসে। একটা চড় মেরে তোমার গাল ফাটিয়ে দেবো। কি করতে এসছো? বিয়ে করতে? চেনো আমায়? সাহস হয় কি করে একা একা চলে এসছো অন্য কাউকে বিয়ে করতে? বিয়ে করতে চাই তোমাকে। কি? বিয়ে করব আমি তোমাকে। চলো বিয়ে করি। তুমি আমাকে? হ্যাঁ তোমাকে।
বিয়ে করবা? হ্যাঁ অথবা না বলে দাও, আমার কাছে এত সময় নাই। কি বিয়ে করবা না তাই না? তুমি না বলেছিলে আমি বললেই তুমি আমায় বিয়ে করবে। এখন এখন আর সময় নাই আমার জন্য, তাই না? আমার হাতে অনেক সময় আছে, আগে বিয়েটা করি, পরে সব বলবো। টিপ আর নীলের বিয়েটা হয়ে যায়। আপুই তুই এবার তো কান্না থামা। হঠাৎ করে এই কাজটা করার মানে কি? তুই ভাইয়াকে বিয়ে করবি বলতে পারতিস, এভাবে মিথ্যা বলে কেন আমাদের এখানে আনলি? হিংসা। আপু তুই হিংসা করে বিয়ে করে ফেললি। ও মাই গড। আপু তুই নীল ভাইয়াকে ভালোবাসিস, একবারও তো আমায় বলিসনি। আমায় বলেছে একটু আগে। ওয়াও। বাসায় যাব আমি। কোন বাসায়? আমাদের বাসায়। বিয়ে করেছো কি নিজের বাসায় থাকার জন্য? চলো, বাসায় দাদি বসে আছে নাতি বউয়ের মুখ দেখার জন্য। আমি এখন যাব না। বললেই হলো, একবার যখন পেয়েছি তোমায় আর কখনো ছেড়ে দেবো না। হ্যাঁ, কথাটা বলেই নীল টিপকে কোলে তুলে নেয়। ছাড়ুন আমায়, লোক দেখছে। আবার আপনি? তুমি করেই বলো না, ভালোই লাগছিল। ভাইয়া? না 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 দুলা ভাই, আপনি এত রোমান্টিক, জানা ছিল না তো। তোমার দুলাভাই যে কি, তোমার আপু আজ টের পাবে। মানে রাতে টের পাবে। না আমি আপনার সাথে যাব না তিশা, আমি তোর সাথে যাব। না ভাই, আমার কোচিং আছে, যেতে হবে। হিংসা করে বিয়ে করেছিস, এখন যা আপু, নিজের বাড়িতে যা, আমায় টানিস না। বাই। তিশা শোন। আমি আছি তো, টেনশন করছো কেন? আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল? রাগের মাথায় বিয়েটা করে ফেলেছি। আমি আপনার সাথে যেতে পারবো না, আমি বাসায় যাব। ছেলে খেলা পেয়েছো? বিয়েটা হয়ে গেছে আমাদের, তুমি আমার সাথেই যাবে আর আমার সাথেই থাকবে। নিচে নামিয়ে দিন আমায়। নিজে নেচে যখন আমার কাছে এসছো, আমি তোমায় আর ছাড়ছি না সুন্দরী। প্লিজ প্লিজ, এমন গুন্ডার মতো করছেন কেন? কারণ আমি গুন্ডা তোমার জন্য? তোমার সাহস তো কম নয়, বিয়ে করতে চলে এসছো, তাও অন্য একজনকে। এসেছি তো। তোমার সাহস আজ আমি দেখবো আমার ছোট্ট পাখি। নীলের কথায় টিপ ভয় পেয়ে মুখ শুকিয়ে যায়। তো বন্ধুরা, নতুন গল্প খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো সবাই অপেক্ষায় থেকো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থেকো। ভালো